السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال يا آدم أنبئهم بأسمائهم. فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون. وقال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে দেলদুয়ার মৌলভীপাড়া রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে অংশগ্রহণে তৌফিক দান করেছেন, এবং এই কারণে রাব্বুল ইজ্জাত ওয়াল জালালা এর কাছে কালিমাতুশ শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাআলার কাছে আমি শুরুতেই এই প্রার্থনা এবং ফরিয়াদ জানাই, আল্লাহ তাআলা যেন আমাদের আজকের এই মাহফিলকে, আজকের এই মাজলিসকে, আজকের এই সেশনকে আমাদের জন্য জীবনকে পরিবর্তনকারী হিসেবে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। এবং আজকের এই মাহফিলের পর যেন আমি নিজে সহ আপনারা সবাই যেন একজন ভিন্ন মানুষে রূপান্তরিত হতে পারি। এখন আমরা যখন এখান থেকে যাব তখন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমরা যেন একজন ভিন্ন মানুষে পরিণত হতে পারি। আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করি, বলুন আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা আমিন বলবেন না? মানে আপনার পরিবর্তন হতে চান না নাকি? হ্যাঁ, চান, পরিবর্তন হতে চান নাকি? কথাই বলেন। শীতের কারণে অনেকে বসে গেছেন নাকি? এবং আমি আপনার যে গভীর রাতে এখানে এখন অপেক্ষা করছেন তিনি কথা শোনার জন্য, এটাকে আমি আমার জন্য একটি আমানত হিসেবে মনে করছি। এ কারণে আপনারা যেন এখান থেকে সর্বোত্তম কিছু কথা শুনে যেতে পারেন, যেগুলো আপনাদের জীবনকে নতুন করে সাজাবে, আপনাদেরকে নতুন করে ভাবতে শেখাবে, এবং আপনারা চিন্তা করতে পারবেন যে এতদিন কি করেছি, এখন করণীয় কি, এই করণীয় আপনারা নির্ধারণ করে নিতে পারবেন। সেইভাবে যেন আমি আপনাদের কাছে দিনের কথাগুলো উপস্থাপন করতে পারি, আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করছি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আপনারা যে মাহফিলে আছেন, যে মাজলিসে আছেন, এটা একটা মর্যাদা আছে, এটা অন্যরকম মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশে দিয়ে যাবে তখন তোমরা সেখান থেকে কিছু ফল আহরণ করো। কে বলেছেন? কে বলেছেন এই কথা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তোমরা জান্নাতের রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগানের পাশে দিয়ে যাবে তখন সেখান থেকে কিছু ফল আহরণ করো। সাহাবায়ে কেরামরা বললেন, ওয়া মা রিয়াদুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগিচা মানে কি? রিয়াদুল জান্নাহ মানে কি? আপনারা তো মনে করেন যে রিয়াদুল জান্নাহ কেবলমাত্র মসজিদে নববীতে আছে, কিন্তু এই সহিহ হাদিসে এই কথা আছে যে তোমরা যখন রিয়াদুল জান্নাহর পাশে দিয়ে যাবে তখন সেখান থেকে ফল আহরণ করো। সাহাবায়ে কেরাম ওয়াজ এ লিটল বিট সারপ্রাইজড যে রিয়াদুল জান্নাহ আবার কি, দুনিয়াতে আবার জান্নাতের বাগান, হাউ কাম? তারা বললেন, ওয়ামা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগিচা বা বাগান বলতে আপনি কি বুঝাচ্ছেন? তিনি বললেন, মাজালিসুল ইলমি, মাজালিসুল ইলমি, এলেম বা জ্ঞানের যে মজলিসগুলো, যে জলসাগুলো, যে বৈঠকগুলো, যে আয়োজনগুলো, যে মাহফিলগুলো, যে সেমিনার, যে কনফারেন্স, এগুলো হচ্ছে রিয়াদুল জান্নাহ। আপনারা কিন্তু জান্নাতের বাগানে আছেন, আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। আমরা কোথায় আছি বলুন তো? জান্নাতের বাগানে। জান্নাতের বাগানে যখন থাকি তখন সেখানে কিছু এটিকেট, আদব আছে। এই আদবগুলো আমাদেরকে মেনটেন করতে হয়, এই আদবগুলো, শিষ্টাচারগুলো আমাদেরকে মেনটেন করতে হয়। এই শিষ্টাচার যদি কোনো ব্যক্তি মেনটেন না করতে পারে, বজায় না রাখতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে জ্ঞানের মতো, এলেমের মতো এত মর্যাদা দিয়ে কখনোই সম্মানিত করবেন না। সাহাবায়ে কেরামরা তাদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, ক্বালু সামি'না ওয়া আতা'না, তারা খুব মনোযোগী শ্রোতা ছিলেন। তারা খুবই মনোযোগী কি ছিলেন? মনোযোগী কি ছিলেন বলুন তো? শ্রোতা, মানে মনোযোগ দিয়ে শুনতেন। আপনি যদি মনোযোগ দিয়ে শুনেন, এই কারণে আল্লাহ তাআলা আপনাকে বারাকা প্রদান করবেন, বরকত প্রদান করবেন। এবং যখন কোরআন পাঠ করা হয়, কোরআনে আলোচনা করা হয়, তখন সেখানে মনোযোগ দিয়ে শুনতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, ফাইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। When the Quran is recited, you should pay your utmost attention. যখন কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনের আলোচনা হবে, দার্স হবে, তখন মনোযোগ দিয়ে শোনো। লাআল্লাকুম তুরহামুন, তাহলেই কেবল তোমরা রহমত পাবে, তাহলেই কেবল রহমত পাবে। কোরআন কেবলমাত্র আপনি যখন কাজ করছেন, তখন কম্পিউটারে কোরআন ছেড়ে দিচ্ছেন অথবা বাসায় কোরআন ছেড়ে দিচ্ছেন আর আপনি মনোযোগ দিলেন না, এটা রহমত পাওয়ার উপায় নয়। রহমত পাওয়ার উপায় হলো যখন কোরআন পাঠ হয় তখন অ্যাক্টিভলি সেটাকে শোনা, মনোযোগ দিয়ে শোনা, তাইলে রহমত পাবেন। আর আল্লাহ তাআলা তো কোরআনকে আমাদের জন্য রহমত হিসেবে নাজিল করেছেন, তাই না? ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেছেন, আমি কোরআনকে নাজিল করেছি মানুষের জন্য শিফা, অর্থাৎ রোগের প্রতিষেধক, ঔষধ হিসেবে, ওয়া রাহমা, এবং রহমত হিসেবে। মনোযোগ দিয়ে শুনতে হয়।
ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ তাআলা বলেছেন, হে মানুষ, কেবল ঈমানদারদেরকে লক্ষ্য করে না, যে قد جاءتكم موعظة من ربكم, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে ওয়াজ এসেছে। ওয়াজ কোরআন এসেছে, কোরআনকে আল্লাহ তাআলা মাউইজা ওয়াজ বলেছে। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এবং তোমাদের অন্তরে যে রোগ আছে এই রোগের প্রতিষেধক ঔষধ স্বরূপ আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। প্রিয় ভাইরা বোনেরা, আমাদের শরীরের রোগের চেয়ে অন্তরের রোগ অনেক অনেক বেশি, কিন্তু আমরা শরীরের রোগের চিকিৎসা করি। আপনি যখন শারীরিকভাবে অসুস্থ হয়ে যান তখন ইউ গো টু দি ফিজিশিয়ানস, ডক্টরস, আপনি তখন ডাক্তারদের কাছে যান। কিন্তু হয় ইউ আর সাইকোলজিক্যালি সিক, স্পিরিচুয়ালি উইক, যখন আপনি আধ্যাত্মিকভাবে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল হন তখন আপনি কারো কাছে যান না। অথচ এই সময় আপনার ডাক্তারের কাছে অনেক বেশি বেশি যাওয়া দরকার। আর ডাক্তারকে এখানে কোরআন, তবিব ডাক্তারকে কোরআন, কোরআনের কাছে আসতে হয়, তাহলে কোরআন আপনার অন্তরের রোগ দূর করে দেয়। মুসলমানরা তারা শিরক এবং কুফরের কারণে জাহান্নামে যাবে না, কিন্তু তারা অন্তরের রোগের কারণে যাবে। অন্তরের রোগ কি? গীবত, হাসাদ, আল বাগদা, ওয়াশাহনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাব্বা ইলাইকুম দাবু আল উমামি ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী বহু জাতির যে রোগগুলো ছিল এগুলো তোমাদের দিকে ঝাঁপিয়ে আসবে, প্রচন্ড গতিবেগ নিয়ে তোমাদের দিকে এগুলো আসবে। সেগুলো কি? আল হাসাদ ওয়াল বাগদা, মুসলমানদের পরস্পরের প্রতি ঘৃণা, বিদ্বেষ এবং হিংসা। পরস্পরের প্রতি কি? হিংসা এবং বিদ্বেষ এবং ঘৃণা, অথবা আরেকজনের প্রতি শত্রুতা। আমি আশা করি যে আপনাদের দেলদুয়ার বাসীরা আপনারা কাউকে হিংসা করেন না, তাই না? হ্যাঁ, তাই আপনারা কাউকে হিংসা করেন নাকি? না লিল্লাহি ওয়া ইন্না। যারা হিংসা করে না তারা একটু হাত তোলেন তো দেখি। হিংসা করেন না? আল্লাহ সুবহানাল্লাহ। এই ছোটরা তো হিংসা করবেন, ওরা তো হিংসা বুঝেও না। আচ্ছা, যারা হিংসা করেন তাদের অবস্থা কি একবার চিন্তা করে দেখেন। এবং অন্যের বিরুদ্ধে শত্রুতা পোষণ করা, গীবত করা। আপনারা তো গীবত খান না, তাই না? গীবত খান নাকি? গীবত কি খান আপনারা? আল্লাহ, তাহলে তো অন্য কোনো কিছু খাওয়ার আর প্রয়োজন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসাদ ওয়াল গীবাতু, দুটোর ব্যাপারে হাদিস শেষে, তাকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল হুতাব। তিনি বলেছেন গীবত এবং হাসাদ, হিংসা এবং গীবত, এগুলো আমাদের ভালো কাজগুলো, এই যে আপনারা যে আমল করেন না, একটুই তো নামাজ পড়েন, একটু হয়তো কোরআন তেলাওয়াত করেন, একটু হয়তো মাহফিলগুলোতে আসেন, এতটুকুই তো ভালো কাজ। এর চেয়ে ভালো কাজ তো বেশি আমরা করি না। এতটুকু কাজই কিন্তু একবারে জ্বালিয়ে দিচ্ছে গীবত এবং হিংসা। লোকেরা জাহান্নামে যাবে কেন? মুসলিমরা, অন্যরা, হয়তো বা কাফের মুশরিকরা, হিন্দু বৌদ্ধরা, অথবা আপনি অন্য কোনো জাতির কথা বলতে পারেন যে তারা জাহান্নামে যাবে বিকজ অফ অ্যাসোসিয়েটিং পার্টনার উইথ আল্লাহ। কারণ তারা দে আর কমিটিং শিরক, তারা শিরক করছে, তারা কুফরি করছে। কিন্তু মুসলমানরা কিভাবে যাবে জাহান্নামে? কেন যাবে? কেন যাবে? এগুলো তো কারণ। অন্তরটাকে যদি আপনি পবিত্র না করেন, পরিশুদ্ধ না করেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদ্দেশ্যে এসেছেন সেটাই তো ভঙ্গুর হয়ে যায়। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ রাসূল এসেছেন আমাদের অন্তরকে পরিশুদ্ধ করার জন্য। আপনি যদি মনে করেন যে জাহেলিয়াতের লোকেরা তারা আল্লাহর ইবাদত করতো না, তাহলে আপনি ভুল করছেন। তারাও কিন্তু ইবাদত করত, তারা হজ করত। আজআলতুম সিকায়াতাল হজ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ওই ব্যক্তি যে বাইতুল্লাহর জিয়ারতকারী যারা, তাদেরকে পানি পান করায় এবং বাইতুল্লাহকে সেবা করে, বাইতুল্লাহর ইমারত করে, বাইতুল্লাহ নির্মাণ করে, এটার পরিচর্যা করে, এই সকল ব্যক্তিদের কাজ
তুমি তাদের মতো মনে করছো, তোমরা তাদের মতো মনে করছো যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং ভালো কাজ করে? ঈমান এটি শিরক, কুফর এবং অন্যান্য যে সকল মানে বদ আখলাক আছে এগুলো মুক্ত হতে হয়। এগুলো যদি মুক্ত না হতে পারি তাইলে আমরা ভেতর থেকে আমরা দুর্বল, অসুস্থ। অসুস্থ মানুষ জান্নাতে যেতে পারে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা জান্নাতে যাবে, আমরা দোয়া করি ওই সকল ব্যক্তিদের জন্য যারা আমাদের আগে মারা গিয়েছে। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। বলি, হে আল্লাহ, আমাদের পূর্বে যারা ঈমান নিয়ে মারা গেছেন তাদেরকে আপনি ক্ষমা করে দিন, এবং তাদের অন্তরে, আমাদের অন্তরে তাদের ব্যাপারে যে গিল আছে, গিল মানে হচ্ছে এক ধরনের ইম্পেডিমেন্ট, মানে এখানে একটা গিট লেগে আছে। গিট, তাকে আমি ভালোবাসতে পারি না, তার জন্য কল্যাণ কামনা করি না, তার কল্যাণ দেখলে আমার হিংসা লাগে, ঈর্ষা লাগে, খারাপ লাগে, এবং তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বসে, দোকানে অথবা রাস্তাঘাটে বসে বসে তাদের বিরুদ্ধে বিভিন্ন গীবত শিকায়াত করি। এগুলো হলো গিল। আল্লাহ বলেছেন যে সকল ব্যক্তিরা জান্নাতে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তর থেকে এরকম গিল দূর করে দেবেন। জান্নাতে যেতে হলে অন্তর থেকে বিদ্বেষ দূর করে দিতে হয়, হিংসা এগুলো দূর করে দিতে হয়, এবং অন্তরকে পরিবর্তন করতে হয়, পবিত্র করতে হয়। কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, সে কারণে আমরা মনের যে রোগ আছে এই রোগগুলো আমাদের দূর করার জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আদারওয়াইজ আমল করে লাভ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাতে, যে সূরাটি আমাদের সবার ভালো করে পড়া দরকার, এবং বাসায় গিয়ে সূরাতুল হুজুরাত ভালো করে পড়বেন, বিশেষ করে শেষের কয়েকটি আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বি'সাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসম ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এই কাজ করো না। ঈমানদাররা ঈমানের দাবি যদি করে থাকো, যদি তোমরা বলো যে তোমরা মুমিন, তাহলে এই কাজগুলো করবা না, কারণ এই কাজগুলো ঈমানের দাবির সাথে কন্ট্রাডিক্টরি। এগুলো ঈমানের সাথে চলে না, এগুলো ঈমানের সাথে চলে না। অতএব ঈমানের দাবিতে তুমি মিথ্যাবাদী হবা যদি তুমি এই কাজগুলো করো। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, ডোন্ট ব্যাকবাইট ইচ আদার, একজন আরেকজনের গীবত করো না। ইউহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমু, তোমরা তোমাদের মৃত ভাইয়ের মাংস চাবিয়ে চাবিয়ে খেতে চাও, এটা তোমরা করবে না, তোমরা তো অপছন্দ করো এটা। তাহলে এটা যদি অপছন্দ করো তাহলে তার চেয়ে কম কিসে যে একজন মানুষের অনুপস্থিতিতে তারে কামড়ানো, একজন মানুষের অনুপস্থিতি তাকে কামড়ানো গীবত। আমরা তো মনে করি যে গীবত মানে হচ্ছে কারো বিরুদ্ধে মিথ্যা কথা বলা, না, কোনো মানুষের বিরুদ্ধে তার অনুপস্থিতিতে এমন কোন সত্য কথা বলা যেই কথা শুনলে তিনি অসন্তুষ্ট হবেন, এটাকে বলে গীবত। কিন্তু আমরা তো এই সকল দোষে দুষ্ট, মনের দিক থেকে আমরা খুবই দুর্বল ভাইরা। এবং এই কারণে বলছি যে আজকের এই সেশনটি, এই মাজলিসটি আপনারা আমরা সবাই যেন ভিতর থেকে পরিবর্তন হয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, বলুন আমিন। রাজি আছেন তো নাকি? যারা রাজি নাই তারা হাত তোলেন। ভাই রাজি? যারা রাজি আছেন তারা হাত তোলেন। আমরা পরিবর্তন হতে চাই তো? আরো জোরে বলেন, পরিবর্তন হতে চাই। হে আল্লাহ, তুমি আমাদের তৌফিক দান করো, আমাদেরকে ভেতর থেকে পরিশুদ্ধ মানুষে পরিণত করো, আমাদের আত্মাগুলোকে তুমি পবিত্র করে দাও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আত্মাটার উপর জুলুম করেন না প্লিজ, নিজের উপর জুলুম করেন না। ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন।
আপনি যখন অন্যায় করেন, গীবত করেন, তখন আপনি কারো উপর জুলুম করেন, আপনি নিজের উপর জুলুম করলেন। কার উপর জুলুম করছেন? নিজের উপর। কিভাবে? যেমন আপনি যে একটু ভালো কাজ করছেন, এগুলো সব জ্বালিয়ে দিলেন আপনি নিজেই। আপনি কোন একটা দোকান করেছেন, কোন একটা বাড়ি করেছেন, কোন একটা ব্যবসায়ী হাউস করেছেন, সেখানে আপনি নিজেই আগুন জ্বালিয়ে দিতে দেন, তাহলে আপনাকে জালিম বলবে না, কাকে জালিম বলবে? আপনি তো আপনার নিজের উপর জুলুম করছেন। কেন জুলুম করেন? যতটুকু আমল আছে ততটুকু নিয়ে কমপক্ষে আখিরাতে আল্লাহর সামনে দাঁড়ান। প্রিয় ভাইরা, আমি 3টি বিষয় আজকে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে ইলম, দ্বীনি জ্ঞান অর্জন। এটা গুরুত্ব কি? কারণ এটা মাদ্রাসা এবং এখানে তালিবুল ইলমরা পড়ে, এই কারণে। 2 নম্বর আমি বলতে চাই যে দ্বীনি প্রতিষ্ঠানের গুরুত্ব কি, এবং 3 নম্বর হচ্ছে আমলের গুরুত্ব কি। 3টি বিষয়। এবং আমি আপনাদের অনেক সময় নেব না, 3-15-45 মিনিট হয়তো বা সর্বোচ্চ কথা বলবো। এরপর যদি ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স, তাহলে সেখানে আমরা কিছু প্রশ্নের উত্তর দেন। আশা করছি প্রশ্নগুলো আপনার লিখিত রাখবেন যদি কোনো প্রশ্ন থাকে। আর উঠা বসা করা যাবে না বেশি। যারা আছেন তারা থাকেন, যারা চলে যাবেন তারা চলে যাবেন। আপনি যদি দ্বীনি জ্ঞান অর্জন না করেন, দ্বীনের কথা না শোনেন, তাহলে আপনার চেয়ে হতভাগার কে আছে? হতভাগা তো আপনি নিজেই। চোখটা বন্ধ করে দেখেন না, যারা চোখ বন্ধ করছে তাদের অবস্থা। এই দিনের ব্যস্ততা কোনো কাজে লাগবে না। আইনাল মাফার, তোমরা পালাও কোথায়? ফাফিরু ইলাল্লাহ, সব থেকে পালিয়ে আল্লাহর দিকে আসতে আল্লাহ বলেছেন। আর আমরা আল্লাহ থেকে পালিয়ে অন্যদিকে চলে যাই। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পিতা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছেন, তিনি বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই জমিনে খলিফা বানাতে যাচ্ছি। খলিফা, খেলাফত, এই জমিনের মালিক বানাতে যাচ্ছি। এই জমিনের কি বানাতে যাচ্ছি? মালিক। আপনার এই জমিনের মালিক। মুসলমানরা তো এই জমিনের মালিক। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ তাআলা বলছেন, আমি যুগ যুগ ধরে সকল আসমানি কিতাবে লিখে দিয়েছি, এই জমিনের মালিক হবে আমার নেককার দিনদার বান্দারা। জমিনের মালিক আপনারা, কিন্তু আপনাদের মালিকানা হস্তগত হয় নাই, আপনাদের হাত ছাড়া হয়ে গেছে। কেন? সেটা আপনাদের জানা দরকার, ডায়াগনোসিস করা দরকার, ল্যাবরেটরিতে যাওয়া দরকার। এখানে এই কোনো মেডিকেল ক্লিনিক বা হসপিটালের ল্যাবরেটরিতে না, ইউ উইল হ্যাভ টু কাম টু দি ল্যাবরেটরি অফ দি কোরআন। কোরআনের ল্যাবরেটরিতে আপনাকে আসতে হবে, ডায়াগনোসিস করতে হবে, টেস্ট করতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে। আমাদের এই খেলাফত, এই মুলকিয়াত, আমাদের রাজত্ব কোথায় গেল? আল্লাহ তো আমাদেরকে রাজা হিসেবে পাঠিয়েছেন এই দুনিয়াতে, তাহলে আমাদের রাজত্ব গেল কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াআল্লামা আদামা আল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা বানাতে যাচ্ছি। ফেরেশতা বলেন, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি জমিনে ওইরকম নতুন এরকম কোন সৃষ্টি করতে যাচ্ছেন যারা সেখানে রক্তপাত করবে এবং সেখানে বিভিন্ন বিপর্যয়, মারামারি, ঝগড়া বিবাদ ইত্যাদি তৈরি করবে, এরকম কাউকে বানাতে চাচ্ছেন? ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমত বুঝতে পারেনি, কারণ বুঝার কথা না। আনটিল আল্লাহ ডিসক্লোজেস ইট, যতক্ষণ আল্লাহ তাআলা এটাকে ব্যাখ্যা না করেন ততক্ষণ বুঝার কথা না। আল্লাহ তাআলা বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। কেন বানাতে যাচ্ছি? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের, আদমের, যার জিন আপনাদের শরীরে, যার রক্ত আপনাদের শরীরে প্রবাহিত, সে আদম যে শ্রেষ্ঠতম জাতি, ইভেন গ্রেটার দ্যান দ্য অ্যাঞ্জেলস, ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এবার আদম আলাইহিস সালামকে সবকিছুর জ্ঞান দিয়ে দিলেন, নলেজ অফ এভরিথিং, সব জ্ঞান দিয়ে দিলেন। দেওয়ার পরে তাকে এবার ফেরেশতাদেরকে ডাকলেন, সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, আনবিউনি বিআসমাই হাউলা, এগুলোর নাম বলো তো, এগুলো কি? ফেরেশতা বলেন, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ কেমনে বলি, আমরা তো জানি না। উই ডোন্ট হ্যাভ এনি নলেজ এক্সেপ্ট দ্য নলেজ হুইচ ইউ হ্যাভ প্রোভাইডেড আস উইথ, আপনি যে জ্ঞান দিয়েছেন তার বাইরে তো আমাদের কোনো জ্ঞান নাই। আমরা কেমনে বলি, কিভাবে বলবো, জানি না তো, আমরা তো জানি না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে ডাকলেন, বললেন, আদম আনবিহুম বিআসমাইহিম, এগুলোর নাম কি বলে দাও তো এদেরকে, এই ফেরেশতাদেরকে। ফালাম্মা আনবাহুম বিআসমাইহিম, যখন আদম আলাইহিস সালাম সবকিছুর নাম তরতর করে বলে দিলেন, বিকজ আল্লাহ তাআলা তাকে ইম্পার্টেড হিম উইথ এভরি নলেজ, তাকে সব জ্ঞান আল্লাহ দিয়েছেন। তখন তিনি বললেন,
আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আমি কি তোমাদেরকে বলি নাই আমি আসমান এবং জমিনে যা কিছু অদৃশ্য, যা কিছু তোমরা জানো না তা আমি জানি, এবং তোমরা যা প্রকাশ করো এবং তোমরা যা গোপন করছিলে তাও আমি জানি। আমি কি তোমাদেরকে কথা বলিনি? সম্মানিত ভাইরা এবং বোনেরা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ প্রদান করলেন, উসজুদু লি আদম, আদমের জন্য সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া সবাই সিজদা করলো। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো, প্রত্যাখ্যান করলো, অহংকার দেখালো এবং সে কাফের হয়ে গেল। ওয়া কানা মিনাল কাফিরিন, সারা মিনাল কাফিরিন, হি বিকেম ওয়ান অফ দি ডিসবিলিভার্স। এই জায়গায় এই যে আয়াতগুলো সূরা বাকারা একেবারে শুরুতে যে ঘটনা আল্লাহ তাআলা বলেছেন, এই যে কিসসা আল্লাহ জানিয়েছেন, যে গল্প আল্লাহ বলেছেন, এর মধ্যে মানব জাতির সকল সমস্যার সমাধান আছে। একদিকে শয়তান, অন্যদিকে আদম আলাইহিস সালাম। ডিভাইন নলেজ, দুজনেরই জ্ঞান, দুজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দিয়েছেন। একজনের জ্ঞান তাকে সৎ পথে পরিচালিত করেছে, তাকে আমলদার বানিয়েছে। আরেকজনের জ্ঞান প্রচুর পরিমাণ জ্ঞান, কিন্তু তা তাকে আমলদার বানায় নাই। এবং আল্লাহ তাআলা বলেছেন তার ব্যাপারে আর রাজিম, এবং আমরা প্রতি মুহূর্তে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেছেন যে তার উপর লানাতুল্লাহি আলাইহি, আল্লাহ লানত তার উপর। আল্লাহ তাআলা তাকে তার রহমত থেকে বঞ্চিত করেছেন। জ্ঞান থাকলেই কেবল হয় না, যেটা আমি লাস্ট পয়েন্টে আলোচনা করব। আদম আলাইহিস সালামের জ্ঞান তাকে যে পথে পরিচালিত করেছে, আপনার জ্ঞান যদি ওই পথে আপনাকে পরিচালিত না করে, তাইলে জ্ঞান দিয়ে কোনো লাভ নেই। আপনি যদি এই জমিনের উত্তরাধিকারী হতে পারেন, এই জমিনের উত্তরাধিকারী যদি হতে চান, এই জমিনের মালিক যদি হতে চান, তাহলে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, এবং এটা দ্বীনি জ্ঞান। আপনি দেখেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে কি দিয়ে পাঠিয়েছেন, নবী রাসূলদের দায়িত্ব কি ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের দায়িত্ব ছিল মানুষের কাছে জ্ঞান বিতরণ করা। এই দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আপনার নবী সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম 1000 বছর আগে আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা এর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। মক্কার মরুভূমিতে কিছু নাই, এখানে কোনো গাছগাছালি নাই, কোনো পাখি নাই, কোনো পানি নাই, কোনো প্রাণী নাই, এখানে কোনো ঘর বসতি নাই, কিচ্ছু নাই। এরকম একটা জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম, তার সন্তান এবং তার স্ত্রী, সদ্যভূমিষ্ঠ সন্তান, দুধের সন্তান, এবং তার স্ত্রী ইয়াং যুবতী নারী এবং খুবই সুন্দরী। কারণ মিশরীর এমনি সুন্দর হয়। সবচেয়ে বেশি সুন্দর নাকি মিশর, ইজিপশিয়ান, আমি জানি না, ওইভাবে আমি কখনো খুঁটিয়ে দেখিনি, কিন্তু লোকেরা বলে ইজিপশিয়ানরা সবচেয়ে বেশি সুন্দরী। সেই রকম সেখানকার একজন নারী এবং সম্ভ্রান্ত হাজার আলাইহিস সালামকে মক্কায় রেখে যাচ্ছেন তার সন্তান সহ। ইব্রাহিম সালাম বললেন আল্লাহর কাছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারহিন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফিদাতাম মিনান নাসি তাওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং তার সন্তানকে যেই জায়গায় রেখে গেছেন তার চিত্র বর্ণনা করলেন। বললেন, হে আল্লাহ, এদের মাঝে আপনি এমন একজনকে নবী হিসেবে পাঠান যার কাজ হবে জ্ঞান বিতরণ করা। কি কাজ তার? নবীজির কাজ কি ছিল? কোনো কথা বলেন না কেন আপনারা? নবীজির কাজ কি ছিল? ইলম, নলেজ, জ্ঞান বিতরণ করা। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম 1000 বছর আগে দোয়া করেছেন, 1000 বছর আগে রাসূলের জন্মের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা যে ডিভাইন রেকর্ডে কবুল করে নিয়েছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আপনারা দোয়া করে তো অনেক সময় ক্লান্ত, হতাশ হয়ে যান। আমাদেরকে অনেকেই বলে, স্যার দোয়া করছি, কই দোয়া তো কবুল হয় না। দাআউতু ফালাম ইউস্তাজাব লি, আমি দোয়া করছি। আপনারাও বলেন অনেকে, কত দোয়া করছি কিন্তু বিপদ দূর হয় না। আপনি তো জানেন না, ইব্রাহিম আলাইহিস সালামের মতো আল্লাহ তাআলা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ তাআলা ইব্রাহিমকে খলিল নিয়েছেন, খলিল, রম বন্ধু। সেই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 বছর পরে বাস্তবায়ন করেন, কবুল করে থাকেন, যার ফসল আপনারা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পৃথিবীতে না আসতো, তাই এই দেশদুয়ারের এই
রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা এটাও প্রতিষ্ঠিত হতো না, আপনারা আজকের কোরআনের মাহফিলে বসতে পারতেন না। নাকি সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের হাত ধরে আপনাদেরকে হেদায়েত দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার বছর পরে তার দোয়া কবুল করেছেন, এবং এমন ভাবে কবুল করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহের পর কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। এবং শুধু তাই না, তার অনুসারীরা এর আগে লক্ষ লক্ষ নবী এসেছে, ইনক্লুডিং ইব্রাহিম হিমসেলফ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, দাউদ, নূহ, সুলাইমান, ইলিয়াস, এরকম কত নবী এসেছে, লক্ষ লক্ষ নবী এসেছে। কিন্তু ওই নবীদের একটা সার্টেন পিরিয়ড, এইটুকু সময় থেকে এতটুকু, কিন্তু আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন শরিয়া দিলেন, এমন দিন দিলেন, এবং এমন মর্যাদা প্রদান করলেন যে মর্যাদা আর কাউকে আল্লাহ তাআলা প্রদান করেন না, এমন মর্যাদা। এবং আপনারাও, আপনি জানেন রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠতম জাতি। মানব জাতিতে যত জাতি আল্লাহ পাঠিয়েছেন আদম থেকে শুরু করে, আপনাদের মতো এত শ্রেষ্ঠ জাতি আল্লাহ তাআলা আর একটাও পাঠান নাই। এটা কিসের কারণে আসছে পরে, কিন্তু মর্যাদা কি? রাসূল বলেছেন আমি সবার পরে, এবং আমার উম্মত এই পৃথিবীতে সবার পরে আসবে, কিন্তু জান্নাতে সবার আগে তারা প্রবেশ করবে। মর্যাদা কেমন, শেষে আসছে। দেরিতে কবুল হয়েছে দোয়া, কিন্তু দেখেছেন কিভাবে কবুল হয়েছে। দোয়া কবুল দেরিতে হলে মন খারাপ করেন না। আল্লাহ তাআলা আপনার জন্য প্রিজার্ভিং সামথিং বেটার, গ্রেটার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় কিছু আপনার জন্য অপেক্ষা করে রেখেছেন। কিয়ামতের দিন যখন সবাই কবর থেকে উঠবে, এবং সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত রাগান্বিত থাকবেন, নবীরা পর্যন্ত ভীত সন্ত্রস্ত, লোকেরা দৌড়ে নবীদের কাছে যাবে, আদমের কাছে যাবে, আনতা আবুনা, আপনি আমাদের বাবা, ইশফা লানা ইলা রাব্বিক, আমাদের জন্য আল্লাহর কাছে একটু বলেন। আদম আলাইহিস সালাম বললেন লাস্তু লাহা, না, আমার পক্ষে কিছু করা, নাফসি নাফসি, কেবল নাফসি নাফসি। আদম বলবে নাফসি নাফসি, বলে আল্লাহ, আমার পক্ষে কিচ্ছু বলা সম্ভব না, কারণ আমি ভুল করছি, ওই যে গাছের ফল আমি খাইছি, আল্লাহ নিষেধ করেছেন, আমি কিচ্ছু বলতে পারবো না। যদি আজকে আমার ধরে, আমি কি বলবো? লোকেরা দৌড়ে চাইলে তুমি কি করবো, যাও তোমরা নূহের কাছে যাও, নূহ আলাইহিস সালামের কাছে আসবেন। তিনি বলেন না না, আমার কিচ্ছু বলা, লাসুলাহ, সহিহ বুখারী হাদিস, আমি কিচ্ছু বলতে পারবো না, আমি কিচ্ছু বলতে পারবো না। কেন কেন কিছু বলতে পারবে না? উনি বলবেন নাফসি নাফসি, লাসুলাহ, আমার নিজের আমার আল্লাহ আমারে বাঁচাও, এটা তিনি বলবেন। নাফসি নাফসি মানে আল্লাহ আমারে বাঁচাও, লাসুলাহ, আই এম নট ফিট ফর দিস, আমি এটা বলতে পারবো, আল্লাহকে আমি কিচ্ছু বলতে পারবো। কারণ ওই যে আল্লাহকে বলছে রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ জমিনে একটা কাফেরও বাঁচে আর না। তো রাগান্বিত হয়ে সেদিন দিচ্ছি দোয়া করছে, এবং আল্লাহ তাআলা দোয়া কবুল করেছে। এমন প্লাবন দিলেন, ফ্লাড, বন্যা, সব তলিয়ে গেছে, অল্প কয়েকজন মানুষ ছাড়া। তারা এরপরে যাবে, বলে কোথায়? বলে ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিমের কাছে গেলে একই কথা, এবং দৌড়ে যাবে কোথায়? বলে যাও মুসার কাছে যাও, ঈসার কাছে যাও। সব ঈসা আলাইহিস সালাম বলবেন আজকে কারো পক্ষে কিছু বলা সম্ভব না, কেবল একজনই বলতে পারে, তার কাছে যাও। বলে কে তিনি? মুহাম্মাদুর রাসূল। সবাই যাবে মুহাম্মদ রাসূলের কাছে। যাওয়ার পরে রাসূল বলবেন কি হয়েছে? ইয়া মুহাম্মদ ইশফা লানা ইলা রাব্বিক, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহরে বলেন আল্লাহ তাআলা যেন হিসাব নিকাশ শুরু করে, আল্লাহকে বলেন আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু এটা বলার পরে বলবেন ঠিক আছে দাঁড়াও। তিনি দৌড়ে যাবেন, আরশের নিচে একেবারে সিজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন কি? ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি হয়েছে? কি হয়েছে আপনার? কেন সিজদা দিয়েছেন? এর ফারাসাক, ওম, দাঁড়ান, এর ফারাসাক, মাথা উঠান, সাল তোড়তা, আপনার কি চাইবেন আজকে আমার কাছে? চান, যা চাইবেন তাই দেব। ইশফাআতু শাফা, আপনি কারো ব্যাপারে সুপারিশ করতে চান, আপনি যে সুপারিশ করবেন সেই সুপারিশই আমি কবুল করব। রাসূল বলবেন আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতের আপনি ক্ষমা করুন, আমার উম্মতের আপনি মাফ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলবেন, আল্লাহ তাআলা বলবেন আচ্ছা ঠিক আছে যান। আপনার উম্মতের মধ্যে যাদের অন্তরে আপনার ডাবলি বুট খেয়েছেন না, ডাবলি, এই ডাবলির মতো পরিমাণ ঈমান যাদের অন্তরে আছে, তাদের সবাইকে আমি মাফ করে দিলাম, এদের সবাইকে আপনি জান্নাতে নিয়ে যান। কাজ শেষ।
এরপরে আবার দৌড়ে গিয়ে আবার সেজদায়, আবার আরশের নিচে আবার সেজদায় লুটিয়ে পড়লেন। আল্লাহ সুবহানাহু বলবেন, কি ব্যাপার, আপনি তো যা চেয়েছেন তাই দিছি, আবার কি হবে? মাথা তোলেন, কি চাইতে হবে চান? যদি কোনো সুপারিশ আবার করতে হয় তাহলে বলেন, আমি রেডি আপনার সুপারিশ কবুল করতে। আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতের ক্ষমা করে দেন। বলে আচ্ছা ঠিক আছে যান, আপনার উম্মতের মধ্যে যদি সরিষার বীজ বা দানার পরিমাণ যদি কারো ঈমান থাকে তাহলে তারও আমি মাফ করে দিলাম, তারও জান্নাতে নিয়ে যান। তো এই বুখারী হাদিস। আবার সিজদায় লুটিয়ে পড়ছে, কি ব্যাপার, কি হইল? আবার সিজদায় লুটিয়ে পড়লেন, কি হইল? বলে আল্লাহুম্মা উম্মতি উম্মতি। আচ্ছা ঠিক আছে, মাথা তোলেন, কি চাইবেন চান, একই কথা। সাল তুতা ইশফা তুশফা। মাথা তোলেন, কম আরাম এর ফারাসা। আর আল্লাহুম্মা উম্মতি উম্মতি। আচ্ছা ঠিক আছে যান, আপনার উম্মতের আদনা আদনা আদনা, সহিহ বুখারী বর্ণনা, আদনা আদনা আদনা, সামান্য 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 পরিমাণ ঈমান যদি কারো অন্তরে থাকে তাহলে তারে আমি মাফ করে দিলাম, তারে জান্নাতে নিয়ে যাব। হাদিসটি বর্ণনা করেছেন সাবিত আল বানানী রাদিয়াল্লাহু তাআলা। উনি এই হাদিস শুনেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে। এটা শুনে আসার পর ওনারা চলে যাচ্ছিলেন, এমন সময় তার সাথীরা বললো, এখানে তো হাসান আল বসরি রাহিমাহুল্লাহ আছেন, উনি তো এই অঞ্চলেই থাকেন, চলেন না ওনার সাথে একটু দেখা করে যাই। সরি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা যে বর্ণনা করছেন, বলে উনি তো এখানে আছেন, চল ওনার সাথে একটু দেখা করে যাই। বলে আচ্ছা ঠিক আছে চলেন। তো হাসান আল বসরি রাহিমাহুল্লাহ এর কাছে গিয়ে বললেন, ইয়া আনাস, ইয়া হাসান, আপনি জানেন আপনার ভাইয়ের কাছ থেকে কি শুনে এসেছি? বলে কি? বলে এইরকম শাফাআতের সুপারিশের ব্যাপারে এরকম হাদিস শুনে এসেছি। তিনি বললেন এইরকম একেবারে 3 বার পর্যন্ত, আদনা 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 পর্যন্ত। বলে হি ইমান হচ্ছে গো ফরওয়ার্ড, আরো বলো, আর কি আছে বলো। বলে আর কিছু না, উনি তো এখানে থেমেছেন। হাসান বসরি বললেন, উনি আর কিছু বলেন নাই? বলেন আর কিছু বলেন নাই? বলেন আরো আছে তো, উনি তো 20 বছর আগে আমাকে হাদিস বলেছেন, আমি 20 বছর পর্যন্ত এটা মুখস্থ রেখেছি, আরো আছে, উনি বাকিটা বলেন না কেন? মনে হয় উনি ভুলে গেছেন, অথবা তোমাদেরকে ইচ্ছা করে বলেন নাই, কারণ তোমরা এরপর আমল বাদ দিয়ে দিবা। বলে কি? বলে আরেকটা আছে, তোমাদেরকে আমানত স্বরূপ বলি। এরপরে তিনি আবার রাসূল আবার সিজদায় লুটিয়ে পড়লেন। আল্লাহ বলবেন, কি ব্যাপার, আবারও সিজদা দিচ্ছেন, কি ঘটনা কি বলেন? সবই তো করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে রাসূল এবার বলবেন, উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতের ক্ষমা করে দিন। এবার আল্লাহ সুবহানাহু বলবেন, যান, আপনার উম্মতের মধ্যে যারা খালেস ভাবে, একনিষ্ঠ ভাবে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, তাদেরকে আমি মাফ করে দিলাম, তাদেরকে আপনি জান্নাতে নিয়ে যান। ভাই, এরকম একজন নবী আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, মর্যাদা শেষে আসছেন, কিন্তু মর্যাদার লেভেল দেখেছেন। জ্ঞান যদি আপনার না থাকে, গ্রাম অঞ্চলে অনেক জায়গায় যায়, লোকেরা কিচ্ছু জানে না। বড় মানুষ কয়েকদিন পর মারাও যাবে, সে বুঝে কিন্তু কিছু বুঝে না, কি করবে তাও জানে না, কি করবে কিচ্ছু জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তো নলেজ বেসড কমিউনিটি বানাইছেন। আমরা যে জাতি মুসলিমরা তো জ্ঞানের জাতি। দেখেন তো, জ্ঞান আমরা হারিয়ে, জ্ঞান থেকে আমরা পিছিয়ে পড়ে গিয়েছি। 1200 বছর পর্যন্ত মুসলমানরা জ্ঞানের দিকে রাজত্ব করেছে গোটা পৃথিবীতে। জ্ঞানের রাজা ছিল কারা? মুসলমানরা। 1200 বছর। যখন মুসলমানরা জ্ঞান অর্জন করা ছেড়ে দিল, তখন জ্ঞান অর্জন করা শুরু করে দিল খ্রিস্টানরা এবং ইহুদিরা। এখন দেখেন গোটা পৃথিবীর রাজা হলো খ্রিস্টান এবং ইহুদিরা। এখন আপনি আমেরিকায় যাইতে আপনার খুব ভালো লাগে, ইউরোপে গেলে আপনি কিছু একটা হয়েছি। আমেরিকাতে যদি আপনার বলে জান্নাতে যাবেন না আমেরিকাতে যাবেন, অধিকাংশ মুসলমান বলবে আমেরিকা যাবো, নাকি বলেন? অনেকে কনফিউশন আছে। এটা আমারই কোয়েশ্চেন আর কি, কিন্তু ভিতরে ভিতরে জিজ্ঞাসা করে দেন যে আপনি কি করবেন। নাহলে এই দেশের মুসলমানরা ওই বিশাল আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে, অথবা জঙ্গলে, অথবা ধরেন ওই যে বিভিন্ন ধরনের সাগর পাড়ি দিয়ে এরপরে ইউরোপে যাওয়ার জন্য ঢুকে নাকি কোটি কোটি, মানে হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে তারা সেখানে যেতে চায়। ওখানে কি মধু আছে নাকি? জান্নাত পাওয়া যায় নাকি ইউরোপে? আমেরিকা কি জান্নাত পাওয়া যায় নাকি? তাহলে ওইখানে যান কেন? ওইখানে কেবল দুনিয়া, আখেরাতের জন্য কে যায় নাকি ওইখানে, যে আমি ওইখানে গেলে জান্নাত পাবো, দিনই জ্ঞান অর্জন করতে পারবো, এই জন্য যায় নাকি? ইউরোপে গিয়ে মাশাআল্লাহ, যেমন আমার মামারা ইউরোপে গিয়ে তারা হেদায়েত পেয়েছেন, তারা দিনের ওইখানে তারা মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন, এখানেও করছেন। These are rare examples, but I know that there are many generations
those who have lost their ways. বহুত লোক তারা পথভ্রষ্ট হয়ে গেছে, কিছু জানে না, ইহুদি নাকি খ্রিস্টান কিছুই বুঝে না। সেখানে গিয়ে অনেকে পথ পেয়েছে, কিন্তু আপনি কি উদ্দেশ্যে যাচ্ছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। প্রিয় ভাইয়েরা বোনেরা, আমি কামিং টু মাই মেইন পয়েন্ট, আমি আমার মূল আলোচনায় ফিরে আসি। জ্ঞান অর্জন করাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আমাদের লেগাসি, হেরিটেজ হিসেবে আল্লাহ দিয়েছেন। এটা আপনাদের প্রোডাক্ট, এটা আপনাদের জিনিস, এটা অন্যরা কিভাবে নিয়ে যায়। আল হিকমাতু দাল্লাতুল মুমিন হাইসু ওয়াজাদাহা ফাহুয়া আহাক্কু বিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, জ্ঞান হচ্ছে মুসলমানদের হারানো সম্পদ। কার হারানো সম্পদ? মুসলমানদের। আপনার টাকা পয়সা যদি হারিয়ে যায়, তাহলে ওইটা পাওয়ার অধিকার আপনার বেশি নাকি পথিকের বেশি? কার বেশি? বুঝেনি না কথা নাকি? আপনার টাকা হারিয়ে গেছে, ওই টাকাটার অধিকার কার? আপনার নাকি পথিকের? আপনার। টাকা তো আপনার, আপনাদের। তো জ্ঞান তো আপনাদের হারানো সম্পদ। জ্ঞান ছাড়লেন কবে? কেন ছাড়লেন? জ্ঞান ছেড়ে দিয়ে এই দুনিয়া রাজত্ব করা যায় নাকি? দেখেন না রাজত্ব কারা করে। নলেজ এমন একটা জিনিস, জ্ঞান এমন একটা জিনিস, আল্লাহ তাআলা যা যা এই জ্ঞানের পেছনে ছুটে আল্লাহ দুনিয়া তাদেরকে রাজত্ব দেন। আখিরাতে কি হবে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু, এটা ভিন্ন জিনিস। দুনিয়া রাজত্ব করতে হলে জ্ঞান লাগবেই, আখিরাতে রাজত্ব করতে হলে জ্ঞান লাগবে। দুনিয়া এবং আখিরাতে যদি রাজত্ব করতে চান, জ্ঞান ইজ মাস্ট। জ্ঞান ছাড়া কোনো উপায় নাই, জ্ঞান ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান অর্জনকে ফরজ করে দিয়েছেন আমাদের জন্য। জ্ঞান অর্জন কি ফরজ। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। প্রথম 5টা আয়াত জ্ঞানের আয়াত। কেমনে মুসলমানরা জ্ঞান অর্জন না করে থাকে, আমার অবাক লাগে। এই জাতি জ্ঞানকে কবে ছাড়লো, কেন ছাড়লো, কিভাবে ছাড়লো? যে জাতির প্রথম শব্দ ইকরা পড়ো, সেই জাতি না পড়িয়া থাকে কেমনে? জ্ঞান অর্জন করা তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। জ্ঞান অর্জন করা কি ফরজ না নফল? আপনি কি কথা বুঝেন নাই? জ্ঞান অর্জন করা কি? জোরে বলেন, ফরজ। এটা কি একদিনের ফরজ নাকি আজীবনের ফরজ? এটা প্রত্যেকটা মুহূর্তের ফরজ নাকি কেবলমাত্র স্টুডেন্ট লাইফ ফরজ? এমন কোন মুহূর্ত আছে যখন আপনার জ্ঞান লাগবে না? আছে এমন কোন মুহূর্ত? জ্ঞান অর্জন করা যদি ফরজ হয়, ফরজ তরক করা কি বলেন তো? সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কথা বুঝেন নাই? ফরজ তরক করা কি কবিরা গুনাহ না সগীরা গুনাহ? তাহলে প্রতি মুহূর্তে কবিরা গুনাহ করতেছি কিনা? এই মনে হয় জ্ঞান বাদ দিয়ে, জ্ঞান অর্জন বাদ দিয়ে আপনি জান্নাতুল ফেরদৌস চলে যাবেন। জান্নাতুল ফেরদৌস কি কাদের জায়গা? আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা। হাল ইয়াসতাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আর রহমান আল্লামাল কুরআন। রহমত এমনি পাওয়া যায় না, জ্ঞানের মাধ্যমে পাওয়া যায়। জ্ঞান অর্জন করা এটা ফরজ, প্রত্যেকটি সেকেন্ডের ফরজ। ইমাম আহমদ বিন হাম্বল বলতেন, মিনাল মাহবারাতি ইলাল মাকবারা। জ্ঞান অর্জনের কাজটি জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত। তিনি বলছেন আমার হেবার মাহবারা মানে হচ্ছে এই যে আমি লিখছি, এই লেখা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত। তাকে লোকেরা বলতো, ইয়া ইমাম, এত কষ্ট কেন করেন, সারাদিন রাত জ্ঞান অর্জন করেন, এত পড়াশোনা করেন কেন? কেন এবং কবে আপনি এই কষ্ট করা শেষ করবেন? তিনি বলেন, ইনদামা আদাউ আউওয়ালা কাদামি ফিল জান্নাত। যেই দিন জান্নাতে পা রাখবো, ওই দিন আমার জ্ঞান অর্জনের জার্নি শেষ। জান্নাতে যাওয়া পর্যন্ত জ্ঞান অর্জন। জ্ঞান তো অর্জন করবেনই জান্নাতে যাওয়ার জন্য। কোন দিক দিয়ে আপনি জান্নাতে যাবেন? জান্নাতে জ্ঞান ছাড়া যাবেন? ইজ ইট পসিবল? কে আপনাদেরকে এই কথা বললো? শয়তান বলছে নিশ্চয়ই যে জ্ঞান ছাড়া জান্নাতে যাওয়া যায়। আপনি জ্ঞান ছাড়া কিভাবে দিনের কাজ করবেন? দিন বুঝবেন কিভাবে? দিন শিখবেন কিভাবে? দিনই কাজ করবেন কিভাবে? পড়ছেন আমল, কিন্তু হয়ে গেছে বেদাত, কিছু বুঝেন। নামাজে দাঁড়ালে মন ঠিক থাকে না। এগুলো জ্ঞানকে তো এখন আমরা অপশনাল বানাইছি। অপশনাল কিভাবে অপশনাল বানাইছি? রিটায়ারমেন্টের পরে এরপরে জ্ঞান অর্জন করবো। জ্ঞান মানে দিনই জ্ঞান, ফরজিয়াতের জ্ঞান, আল্লাহকে চেনার জ্ঞান। যে জ্ঞান আপনাকে আল্লাহকে চিনিয়ে দেয়। আমি যদি আপনাদেরকে দাঁড়ায় বলি 5 মিনিট আল্লাহর ব্যাপারে বলেন তো দেখি, 5 মিনিট আল্লাহর ব্যাপারে বলতে পারবেন কয়জন? আমি হাত তুললে তো আপনারা লজ্জা পাবেন, আমি হাত তুলতে চাই না। 5 মিনিট আল্লাহ সম্পর্কে বলতে হবে।
কয়জন পাবেন বুকের পাঠা? কয়জনে আছে? আমি 5 মিনিট আল্লাহর ব্যাপারে বিশুদ্ধ কথা বলতে পারবো। এর বিপরীতে যদি বলি রাজনীতি সম্পর্কে 5 ঘন্টা বলেন, তো বলি কিসের 5 ঘন্টা? আমি 5 দিন বলতে পারবো। সব মহারাজনীতিবিদ আছে কিনা? আর ব্যবসা বাণিজ্য, আপনার ব্যবসা আপনি মহাপণ্ডিত, কৃষিতে মহাপণ্ডিত, আপনার প্রফেশনে পেশায় আপনি মহাপণ্ডিত, সব কিছুতে আপনি মহাপণ্ডিত, কেবল আল্লাহর ব্যাপারে আপনি মহামূর্খ। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়ার পণ্ডিত, আখিরাত সম্পর্কে জিরো নলেজ, কিচ্ছু জানেন না আখিরাত সম্পর্কে। আমার মুরব্বির আলেমরা পাশে আছেন, আমি শ্রদ্ধা রেখে বলছি, দুনিয়া সম্পর্কে কত কিছু জানি, দুনিয়ার স্কিল। এই যে দেখেন, রিটায়ারমেন্টের পর কিছু পড়াশোনা করব, অথবা অপশনাল যখন জুমাবারে অথবা কোথাও যদি মাহফিল হয় তাইলে সেখানে একটু যাব, একটু পাশের বাসায় হুজুর আছে, একটু তার কাছ থেকে একটু শুনবো, এতটুকুই। এতটুকুই। মানুষ আমাদেরকে যে সকল মাসালা জিজ্ঞেস করে, এগুলো যে শুনতো আল্লাহ রাসূল, তাহলে তিনি নিশ্চিত কাঁদতেন যে এই উম্মার জন্য আমি সারাটা জীবন কাঁদছি এবং আখেরাতেও কাঁদবো। যে মাসালা জিজ্ঞেস করে লোকেরা আমার, এখন ওযুর মাসালা, বেসিক মাসালা জিজ্ঞেস করে, নামাজের বেসিক মাসালা জিজ্ঞেস করে। বোনরা আমাদেরকে জিজ্ঞেস করে যে সব নামাজ, চাকরি করে সব নামাজ একসাথে পড়তে পারবে কিনা বাসায় এসে, জিজ্ঞেস করে আমাদেরকে। কেন? আপনাকে বাঁচানো, আপনার সম্মান বাড়ানোর জন্য। জ্ঞান অর্জন করা ফরজ, এটা কেবলমাত্র অপশনাল না। এই যে আপনাদের বাচ্চাদেরকে দেখেন, দুনিয়া আপনাদের কাছে ফার্স্ট। এখানে যদি আমি হাত তুলে বলি, আপনার বাচ্চাদেরকে কয়জনকে আপনার দিন শেখাচ্ছেন? আমি মাদ্রাসায় পড়াইতে হবে নট নেসেসারি, আমি কথা বলছি না, কিন্তু দিন শেখাচ্ছেন কয়জন বলেন? আপনার তো বাসাটা আপনার ফার্স্ট মাদ্রাসা, আপনার বাসাটা আপনার প্রথম মাদ্রাসা। আপনার বাসাটা কতটুকু মাদ্রাসা বানাইছেন বলেন? বাসায় কতটুকু দিন আছে? আপনার দিন শেখা কেবলমাত্র ইউটিউবে কয়েকজন হুজুরের ভিডিও শুনবেন। আজকের আমার আলোচনা তো আপনার ভালো লাগবে না, কারণ আমি তো সুর দিয়ে কথা বলি না, আবার তাড়াতাড়ি কথা বলি। আমার তো নিজের একটা ভাষা আছে, আমি চাইলে ওটা পরিবর্তন করতে পারবো না। এখন আপনারা সুর দিয়ে না বললে আপনাদের মজা লাগে না, মাঝে মাঝে কিচ্ছা কাহিনী না বললে মজা লাগে না, কারণ গান শুনলে যেরকম কানে ভালো লাগে, সুরের ওয়াজ ওরকম কানে ভালো লাগে। ওটা গানের কারণে, গানের কারণে ওই গান শুনে অভ্যস্ত, এই কারণে ওইটা। আর অধিকাংশ তো এখন আপনার ওয়াজে আসেন কিসের জন্য? এন্টারটেইনমেন্ট। কারণ ওইখানে এসে কিছু কি শোনা যাবে? কিছু চুটকি মানে আপনাকে হাসাবে কতক্ষণ, এরপর আপনি কতক্ষণ লাফাবে, আপনি এগুলো শুই না। এখন আর তো মানুষের সিনেমা দেখার দরকার নেই, এখন এগুলোই সিনেমা। এই জন্যই এখন আপনি সেগুলো আসলে দেখেন, এখানে এখন কোনো যদি ওইরকম কোনো ভাইরাল বক্তা আপনারা আনতেন, তাহলে দেখতেন এখানে এখন পুলিশ আনা লাগতো নাকি? কারণ আপনাকে কতক্ষণ অনেকগুলো চুটকি শোনাবে, আপনি এগুলোই তো শুনবেন। এগুলো শোনার জন্য আসে লোকেরা। তিনি জ্ঞান কই? শুধুমাত্র ইউটিউব শুনে যদি আর ফেসবুকের লেকচার শুনে যদি দিনই জ্ঞান অর্জন করা যাইতো, তাহলে আল্লাহ নবী রাসূলের পাঠানোর দরকার ছিল না, একটা ইউটিউবে পাঠাই। ইউটিউবে আপনি দিনই জ্ঞান অর্জন করবেন বটে। আমরা যখন আসতেছিলাম, আমাদের গাড়িটা রাস্তায় নষ্ট হয়েছে। আমরা রওনা দিয়েছিল 5টায়, এখানে আসার কথা 8টায়, এসে পৌঁছে ধরেন 11টায়, 11:15টায়। গাড়িটা রাস্তায় প্রায় 1 ঘন্টা নষ্ট, মানে স্টার্ট বন্ধ হয়েছে। আমাদের ড্রাইভার একজন মেকানিক খুঁজে বের করছে, তো মেকানিক গাড়ি ঠিক করে দিয়েছে। এরপর আমি যখন উঠবো, তখন ড্রাইভার বলতে, স্যার একটা ঘটনা ঘটছে। আমাদের ওই যে আমার সাথে এসে আমাদের এক কলিগ, আমার কলিগ, তার ঘটনা ঘটছে। বলে কি? বলে ও তো আমাদের সব ভিডিও দেখে এবং সব ভিডিও সে ডাউনলোড করে এগুলো শুনে দেখে, এবং আজকে রোজাও রাখছে, আমাদের ভিডিও শুনে না, ইউটিউবের ভিডিও শুনে না। চিন্তা করলাম, সুবহান, ইউটিউব এখন একটা দাওয়াতের প্ল্যাটফর্ম হয়েছে। কে কোথায় কার কথা শুনে হেদায়েত পায়, এটা আমরা জানি না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কিন্তু আপনি তো এখানে সিস্টেমেটিক কোনো জ্ঞান পাবেন না, ওটা তো নলেজের হাউস না। সেখানে ছোট ছোট ভিডিও ক্লিপ থাকতে পারে, কিন্তু আমরা এখন অভ্যস্ত এরকম 2 মিনিটের 3 মিনিটের শর্টস, রিলস, এগুলো ছাড়া আমাদের মজা লাগে না। ওগুলো একটার পর একটা দেখতে থাকি। জ্ঞান তো এখানে নাই ভাইরা। তিনি জ্ঞান অর্জন করার জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনি সম্মানিত হতে চান, মর্যাদাবান হতে চান,
নবীর কাজই ছিল এটা, এবং দিনী জ্ঞান অর্জন করাটা নবী রাসূলদের উত্তরসূরিতা। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দিনী জ্ঞান অর্জন করে তারা নবীদের উত্তরসূরি। নবীরা নাই, কিন্তু নবীদের কাজগুলো যারা দিনী জ্ঞান অর্জন করে তারা করে। নবী না থাকলে নবীদের স্থলাভিষিক্ত হিসেবে আলেমরা কাজ করে যাচ্ছে, যারা দিনী জ্ঞান অর্জন করেছে, অর্থাৎ দিনী জ্ঞান যারা বিতরণ করে। আর দুনিয়া মালউনাতুন মালউনুন কুল্লু মা ফিহা, এই গোটা দুনিয়াটা লানতপ্রাপ্ত। গোটা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত। ইল্লা আলিমুন আও মুতাআল্লিমুন ইল্লা যিকরুল্লাহি ওয়া মান ওয়ালাহু আও আলিমান আও মুতাআল্লিমান। আল্লাহর জিকির অথবা আল্লাহর জিকিরের সাথে যারা সম্পৃক্ত, অথবা যারা দিনী জ্ঞান বিতরণ করে, দিনী জ্ঞান অর্জন করে, এরা ছাড়াই গোটা দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে। আপনি যদি নিজকে বাঁচাতে চান তাহলে দিনী জ্ঞান অর্জন করতে হবে। নবীদের উত্তরসূরি যদি এই সম্মান বা মর্যাদা এটা যদি অর্জন করতে চান। আমরা এখন আমাদের দেশে আওলাদের রাসূল একটা বিজনেস। আওলাদের রাসূলের মানুষ ওখানে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে। আওলাদের রাসূল বলতে কোনো কিছু নাই, কিন্তু ওয়ারাসাতুল আম্বিয়া বলে একটা শরিয়া সিদ্ধ পরিভাষা আছে। ওয়ারাসাতুল আম্বিয়া এরা নবী রাসূলদের উত্তরসূরি, এবং এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা ওয়া লাম ইউজিল্লা লানা ওয়া লা মা আনা। তারা আমার উম্মাহ নয়, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, যারা বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে স্নেহ করে না, এবং আলেমদেরকে সম্মান করে না, তারা আমার উম্মতই না। ইলমের মর্যাদা এই লেভেলের। রাসূল বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। ভাই বোন, আপনি যখন দ্বীনি জ্ঞান অর্জন করেন তখন তো আপনি জান্নাতের পথে চলেন, আপনি তখন জান্নাতের পথে চলেন। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা কি করেছে দ্বীনি জ্ঞানের জন্য? জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মাসের রাস্তা অতিক্রম করেছেন কেবল একটা হাদিস জানার জন্য, দ্বীনি জ্ঞান এর গুরুত্ব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তারা দ্বীনি জ্ঞান অর্জনের জন্য সব ছেড়ে দিয়েছেন, তারা অন্য কোনো কাজ করেন নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য কোনো কাজ করেন কেবল দ্বীনি জ্ঞান। আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য কিয়ামত পর্যন্ত লোকেরা দোয়া করবে, আবু হুরায়রার জন্য কিয়ামত পর্যন্ত লোকেরা দোয়া করবে, কিন্তু দুনিয়াদারের জন্য কেউ দোয়া করবে না। আপনারা ইমাম আবু হানিফার নাম জানেন, ইমাম শাফির নাম জানেন, ইমাম আহমদ বিন হাম্বল নাম জানেন, ইমাম শাফির নাম জানেন, আপনারা এরকম সবার নাম আপনারা জানেন, এবং তাদের জন্য নামের সাথে রাহিমাহুল্লাহ বলেন। কি বলেন? রাহিমাহুল্লাহ। কিন্তু ওই সময়ের ধনী ইমাম বুখারীর সময় সবচেয়ে বড় ধনী লোক কে ছিল বলেন? তার নামের সাথে কি এটা রাহিমাহুল্লাহ বলবেন? তার নামের সাথে কি রাহিমাহুল্লাহ বলেন? বলেন না তো, জানেনও না, নামও জানেন না। তিনি জ্ঞান যারা অর্জন করে, যারা বিতরণ করে, আল্লাহ তাআলা ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে তাদের নাম খোদাই করে দেন, এবং গোটা পৃথিবী জুড়ে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে থাকে। কিয়ামত পর্যন্ত এই সিলসিলা অব্যাহত থাকবে। আপনি মরে গেলে ইউ উইল বি লস্ট, আপনি মারা গেলে আপনার কেউ খবরও নেবে না, কিন্তু একজন আলেম যদি মারা যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এমন লেগাসি রেখে যান, যারা দ্বীনি জ্ঞান অর্জন করে তার জন্য এমন লেগাসি রেখে যান, তার জন্য সবাই দোয়া করতে থাকে, শুধু তাই না, জীবিত অবস্থায়। ওয়া ইন্নাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল মালায়েকাতা লা তাদউ আজনিহাতাহা লিতালিবিল ইলমি রিদওয়ান বিমা ইয়াসনাউ। যারা দ্বীনি জ্ঞান অর্জন করে, আপনারা এই যে আপনারা এখন কিন্তু দ্বীনি জ্ঞান আপনি কিন্তু তালিবুল ইলম, মাদ্রাসায় পড়লেই কেবল তালিবুল ইলম হয়, কথা কিন্তু ঠিক না। আপনার এখন ক্ষণিকের সময়ের সাময়িক তালিবুল ইলম। আপনাদের জন্য এখন কি হয়? আপনি কিন্তু এখন জান্নাতের রাস্তায় যাচ্ছেন। এই রাস্তার শেষ প্রান্তে কি আছে? এই রাস্তার শেষ প্রান্তে কি? জান্নাত। বুঝেন নাই কথা? আমাদের বোনেরা যারা, মায়েরা যারা তাদের ঘরে বসে এই আলোচনা শুনছেন, তারা কিন্তু জান্নাতের রাস্তায় আছে। এটা জান্নাতের হাইওয়ে লিডিং টু দি প্যারাডাইস, জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে এই রাস্তা। এই রাস্তায় আপনার এই হাইওয়েতে আপনারা আছেন, এটার শেষ প্রান্তে জান্নাত আছে। আমরা তো জান্নাতের জন্য আছি। সাহাবায়ে কেরামরা তারা দৌড়াতেন, তাবিরা পরবর্তী জেনারেশন তারা দৌড়াতেন। রাস্তায় যদি ওই সময় আপনি কাউকে দৌড়াতে দেখতেন তাহলে আপনি নিশ্চিত জানতেন ইনি হলো তালিবুল ইলম, কারণ তিনি এই দারস থেকে ওই দরসে, এই ক্লাস থেকে ওই ক্লাস, এই হালাকা থেকে ওই হালাকায়, এই মাদ্রাসা থেকে ওই মাদ্রাসা, এই শাইখের কাছ থেকে ওই শাইখের কাছে দৌড়াচ্ছেন। ওই সময় লোকেরা দৌড়াতো এই জন্য। আর আমরা এখন ছুটি কিসের জন্য? আমরা দুনিয়ার পাগল, কিলাবুদ দুনিয়া, দ্য ডগস অফ দিস ওয়ার্ল্ড লাইফ। দুনিয়ার জন্য আমরা দৌড়াই, আর তখন তারা দৌড়াতেন হচ্ছে দ্বীনি জ্ঞানের জন্য, এবং এই লেগাসি আমাদের কাছে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফেরেশতারা যারা দ্বীনি জ্ঞানী, যে আপনাদের জন্য ফেরেশতারা যখন দ্বীনি জ্ঞান কেউ যদি অর্জন করে, ওই পথে যদি চলে,
তাহলে ফেরেশতারা ওই পথে তাদের ডানাগুলো বিছিয়ে দেয়। ফেরেশতারা ডানা বিছিয়ে দেয় মানে কি? কি বুঝতে পারতেছেন আপনি? যেন নরম তুলতুলে হয়। আপনি জান্নাতের পথে আছেন, এই পথটা কেমনে কণ্ঠকাকীর্ণ হবে, এটা নরম তুলতুলে যেন হয়। আপনি হয়তো বুঝেন না, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তা আল হিতান ফি বাহরিহা ওয়ান নামলু ফি জুহরিহা। এবং যারা জ্ঞান অর্জন করেছে, এই সকল ব্যক্তির জন্য আসমানের সকল অধিবাসীর অর্থাৎ সকল ফেরেশতারা, এই জমিনের যত প্রাণী আছে সকল প্রাণী, এমনকি মাছগুলো যারা সমুদ্রে আছে, পিঁপড়াগুলো যেগুলো গর্তে আছে, এগুলো আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ এই আলেমের তুমি ক্ষমা করে দাও, এই আলেমের তুমি মাফ করে দাও। আমি বহুবার বাইতুল্লাহ গিয়ে যখন দেখেছি বিভিন্ন কারণে, মক্কায় মদিনায়, আরব বিশ্বে বিভিন্ন দেশে বহু লোকের দেখেছি ওখানে যাওয়ার পরে জড়িয়ে ধরে বলেছে যে অমুকের জন্য আমি না সেজদায় আজকে অনেক কান্নাকাটি করেছি। একজন আলেমের নাম করে বলছেন অমুকের জন্য আমি সেজদায় আজকে অনেক কান্নাকাটি করেছি, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ রাখেন, এই করেন এই করেন এই করেন, জুলুম থেকে রক্ষা করেন। বিশ্বের আল্লাহর কসম, আমি কোনো ধনী ব্যক্তির ব্যাপারে এই কথা কোনোদিন শুনি নাই। কোনো ধনী ব্যক্তির ব্যাপারে কেউ কোনোদিন বলে নাই যে অমুকের জন্য আমি কান্না করেছি, আমি শুনি নাই। আপনারা শুনতে পারেন, যদি করে থাকে ইট ইজ ফর দিনের জন্য। তার মানে কি আমি আপনাদেরকে বলবো না যে আপনাকে সম্পদ অর্জন করবেন না, করবেন, কিন্তু মিথ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাদ দুনিয়া লিআরবাআতি নাফারিন, এই দুনিয়াটা চার ব্যক্তির জন্য। এক ব্যক্তি যে আলাল মানাজিল, সর্বোচ্চ শিখরে অবস্থান করবে, সে ব্যক্তি হচ্ছে তার দ্বীনি জ্ঞানও আছে, সম্পদও আছে। এই ব্যক্তি আলাল মানাজিল, জান্নাতুল ফেরদাউসে অবস্থান করবে। এই যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, জ্ঞানও আছে সম্পদ আছে, দুইটাই। জ্ঞানও তো সম্পদ, নলেজ ইজ ওয়েলথ। জ্ঞানও সম্পদ, জ্ঞানও আছে, দুনিয়ার সম্পদ আছে। কেন আপনারা তা করবেন না? আপনি কেন একমুখী হয়ে যান? আপনি দিনী জ্ঞান অর্জন করবেন না কেন? পোলা পাইনের মাদ্রাসায় পড়েন যেগুলো একেবারে ল্যাংলা লুড়া, যেগুলো দুর্বল, কোনো কিছু জানে না, এর দিয়ে কোনো কিছু হবে না। আর যারে দিয়ে কিছু হবে তারে পাঠান কোথায়? স্কুলে, কলেজে, এরপরে মেডিকেল কলেজে পড়বে, ডাক্তার হবে। আমার মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সম্মান দেয়। আমার বাবা যখন মারা যায় আমার বয়স তখন স্কুলে খুব ব্রিলিয়েন্ট রেজাল্ট, অনেক ভালো রেজাল্ট। এরপরে মা নিয়ে কি হঠাৎ করে একটা পাঞ্জাবি দিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। তো মামারা এবং আশপাশে যারা আত্মীয় স্বজন আছে তারা বলে এই ছেলেটা এত ব্রিলিয়েন্ট, এর স্কুলে পড়ায় বা ডাক্তার হবে। তখন তো ডাক্তারও অনেক কিছু। আমার মা বলছে আমার স্বামী মারা গেছে, আমার একটাই ছেলে, আমার আশপাশে কেউ নাই, ও যদি মাদ্রাসায় পড়ে যদি কোনো কিছু না করতে পারে, ওর বাবার রেখে যাওয়ার সম্পদ আছে, ওগুলো চাষাবাদ করে খাইব। তারপরে আমি তার দুনিয়ার কোনো জ্ঞানে অর্জন করাবো, আমি তার দিনই পড়াবো, আমি তার দিনই পড়াবো। এবং এই কারণে আমার মৃত্যু পর্যন্ত আমার মায়ের প্রতি আমি, তিনি আমাকে পথ দেখাইছে, যেটা সত্য পথ। আমি কতটুকু আমল করতে পারি দ্যাট ইজ ডিফারেন্ট। তিনি দেখাইছেন, আমি কারণ তার জন্য দোয়া যে আপনাদের সামনে বলছি, তার দোয়া করবেন। প্রিয় ভাই, নিজের উপর জুলুম করেন। আপনার সন্তানদের মধ্যে যে সবচেয়ে ব্রিলিয়েন্ট তারে মাদ্রাসায় নিয়ে আসে, ও যদি বড় আলেম হয় তার গোটা দুনিয়া সে প্রভাবিত করবে, আলোকিত করবে, গোটা দুনিয়া আলোকিত করবে। এরকম এদেরকে তো মাদ্রাসা আসা দরকার। আল্লাহর সম্পর্কে যদি আপনি না জানেন, তাইলে আপনি আবু জাহেলের কথা চিন্তা করে দেখেন। আবুল হাকাম, কত জ্ঞান! আবুল হাকাম প্রজ্ঞা, বুদ্ধিমত্তা, মোড়ল এলাকার বুদ্ধিজীবী। আল্লাহ রাসূল তার নাম দিয়েছেন আবু জাহল, মূর্খের পিতা। মূর্খের পিতা মানে হচ্ছে ডাবল কোয়ালিফিকেশন, মানে এমন মূর্খ জাহেল মুরাক্কাব, সাধারণ কোন মূর্খ না, এরকম মূর্খ। জ্ঞান মানুষকে সম্মানিত বানায়, এটা কোনো বংশ না, অমক বংশ তমক বংশ, কিচ্ছু না। এগুলো কোনোটাই কাজে লাগবে না। ময়রাই দেখেন এরপরে কি প্রশ্ন করে। কিয়ামতের দিন আপনি সামনে পা আগাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত কি শিখেছেন তা আল্লাহকে না বলেন। কি শিখেছেন? ওমা ইলমুক, কি জ্ঞান অর্জন করেছেন? কবরে দেখেন না, প্রশ্ন তো করবে চারটা। চতুর্থ প্রশ্ন হচ্ছে তোমার জ্ঞান কি ছিল, কি জ্ঞান অর্জন করেছো, কি পড়াশোনা করছো, এটা এই দুনিয়ার কি কি পড়ছেন এগুলো নিয়ে একবার জিজ্ঞেস করবে না। আপনি অনেক বড় কিছু আপনি হয়ে গেছেন, কিচ্ছু জিজ্ঞেস করবে না। এটার ব্যাপারে আপনাকে প্রশ্নের উত্তর না দিলে আপনি মাইনাসের খাতায় আপনি আছেন। তিনি জ্ঞান অর্জন করার জন্য আমাদেরকে অবশ্যই, তিনি জ্ঞান অর্জন করার জন্য আমাদেরকে অবশ্যই কি করতে হবে? আমাদেরকে তিনি জ্ঞান অর্জন করার জন্য আমাদেরকে সময় দিতে হবে। ভাইরা বোনেরা, সময় দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি লাইলাতাল বাদরি আলা সাইরিল কাওয়াকিব।
রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি দ্বীনি জ্ঞান অর্জন করে তার মর্যাদা আল্লাহর কাছে এইরকম, পূর্ণিমার চাঁদের রাতে পূর্ণিমার চাঁদ যেরকম উজ্জ্বল, অন্যান্য তারা নক্ষত্র কিচ্ছু দেখা যায় না, কেবল চাঁদ দেখা যায়। একজন আলেম কিয়ামতের দিন অথবা দুনিয়াতে এইরকম আলোকিত সম্মানিত মানুষে পরিণত হবে, কেবল তারই দেখা যাবে, অন্য কাউকে দেখা যাবে না। আখিরাত কিন্তু অন্ধকারাচ্ছন্ন, আপনারা জানেন তো। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিন দুটো অবস্থা। আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, একদল এইদিকে একদল এইদিকে, ডানপন্থী বামপন্থী, আসহাবুল মাইমানা আসহাবুল মাশামা, আসহাবুল ইয়ামিন আসহাবুশ শিমাল। ডানপন্থী বামপন্থী, ডানপন্থীরা জান্নাতি, বামপন্থীরা জাহান্নামী। বামপন্থীরা অন্ধকারের মধ্যে আছে আর ডানপন্থীরা আলোর মধ্যে আছে। কিসের আলো? এটা আল ইলম, জ্ঞান, দ্বীনের দিন। দিয়ে ছোট্ট খবর, এখানে কোনো বিদ্যুৎ, হারিকেন, হ্যাজেক কোনো কিছু আছে নাকি? ইজ দেয়ার এনিথিং? ইজ দেয়ার এনি ক্যান্ডেল? ওইখানে কোনো কিছু আছে? এই যে বাড়ি বানানোর জন্য কত কিছু করেন, ব্যবসা বাণিজ্যের জন্য কত স্কিল অর্জন করেন, পোলাপাইনের নতুন নতুন স্কিল, ওই টেকনোলজি, সেই ইত্যাদি ইত্যাদি, এগুলোর পিছনে দৌড়ান। বোনেরা সারা দিন রাত স্কুলে পড়াবেন বাচ্চাদেরকে, এগুলো পড়াবেন সেগুলো পড়াবেন, পাগল হয়ে যাচ্ছেন। কিন্তু ওরে জান্নাতে নেবে কে? জান্নাতের পথ কে দেখাবে? জান্নাতের পথ তো আপনাদের দায়, আপনাদের দায়িত্ব। আর বাকি আলোচনাটাকে আমি সংক্ষিপ্তভাবে বলি। দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য আপনার কিন্তু প্রতিষ্ঠান লাগবে। দ্বীনি প্রতিষ্ঠান কে করবে? দ্বীনি প্রতিষ্ঠান কে করবে? আমরা এখন দুর্ভাগ্য, মুসলিম উম্মার দুর্ভাগ্য, আমার মামাদেরকে আমি বলছি এবং আপনাদেরকে বলছি, মুসলিম উম্মার দুর্ভাগ্য হলো মুসলিম উম্মা কেবল মসজিদের পিছনে সময় দেয়। প্রচুর পরিমাণ মসজিদ, এখনকার মসজিদ তো কেবল নামাজ পড়ে। রাসূলের যুগের মসজিদ বানান, তাহলে কোনো আপত্তি নাই। মসজিদে ঝাড়বাতি থাকবে, ওখানে এসি থাকবে, এয়ার কন্ডিশন থাকবে, প্রচুর পরিমাণ। মসজিদের কথা বলে ডোনেশনের অভাব নাই। কিন্তু মাদ্রাসার কথা যদি বলা হয় তাহলে কোনো পয়সা দেওয়ার মতো লোক আর খুঁজে পাওয়া যায় না। মসজিদ চালাইবে কে মাদ্রাসা যদি না থাকে? মসজিদ চালাবে কে মাদ্রাসা না থাকলে? মাদ্রাসা বেশি করতে হবে। অলিতে গলিতে মসজিদ, কিন্তু মাদ্রাসার কোনো খবর নাই। অলিতে গলিতে মাদ্রাসাও আছে, কিন্তু এগুলো কোনো কোয়ালিটি নাই, কোনো কোয়ালিটি নাই। আলেমরা, আপনাদের দ্বীনি জ্ঞানের তো আপনাদের গুরুত্ব নাই, আলেমদেরও কোনো মর্যাদা নাই। এই কারণে মানুষ মনে করে এর মাদ্রাসায় পড়াইলে খাইব কি, এরকম একটা পরিস্থিতি। কারণ আপনি তো হুজুরের টাকা দেবেন 2000, আর যদি ইংলিশ পড়ানোর জন্য নেন তারা দেন 12,000, হুজুরে দেবেন 500, 100। ইমাম সাহেবের বেতন গত 10 বছর পর্যন্ত ওই যে 7,000 আছে, এই 7,000ই আছে, কিন্তু অন্যদের বেতন এটা 30, 40, 50 গুণ বেড়ে গেছে। আপনারা মনে করেন যে এরা কোনো মানুষই না। আবার আরেকজন ফতুয়াবাজ বাইর হয়েছে, উনি তো আলেম, উনি আবার টাকা নেই কেন? উনি তো আলেম, আপনি কেবল দুনিয়া নিয়ে আপনি প্রচুর ইনকাম করবেন, মাসি মাউস করবেন, আর আলেমরা কেবল ভিক্ষা করে খাইব, উনি আবার টাকা নেবে কেন? আপনি দায়িত্ব নেন না, আপনি কেন দ্বীনি জ্ঞান অর্জন করলেন না? আপনার ফরজ কাজ কে করছে? হুজুররাই কেবলমাত্র দ্বীনি জ্ঞান অর্জন করবে, আপনাদের করা লাগবে না? হুজুররা আপনাদের পক্ষে গিয়ে সুপারিশ করবে কিয়ামতের দিন যে আল্লাহ আমি তার পক্ষে আছে, ও জ্ঞান অর্জন করে নাই। আর আপনি বলবেন আল্লাহ আমি কিচ্ছু জানতাম না। তুমি জানলা না কেন? জানার জন্য প্রতিষ্ঠান ডেভেলপ করতে হবে। মুসলমানরা যখন 1200 বছর গোটা পৃথিবী চালাইছে, তখন পৃথিবীর সকল বড় বড় দ্বীনি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানটা মুসলমানদের হাতে ছিল। হাজার হাজার না, লক্ষে লক্ষে না, কোটি কোটি, এবং সকল সম্পদশালীরা তারা সম্পদ ব্যয় করতে দ্বীনি প্রতিষ্ঠান। আপনি কেবল আপনার ঘরটারে ডেকোরেশন করার জন্য, গাড়িটাকে নতুন করার জন্য, বিজনেসকে নতুন করে ডেভেলপ করার জন্য, ছেলেদের জন্য জায়গা কিনবেন, ওদেরকে ইউরোপে পাঠাবেন, বিদেশে পাঠাবেন, ডিগ্রি অর্জন করবেন, চাকরির জন্য ঘুষ দেবেন, এই জন্য টাকা আপনি ব্যয় করে রাখেন। আর তৎকালীন ধনী লোকেরা তারা দ্বীনি প্রতিষ্ঠান, মাদ্রাসা ডেভেলপ করার জন্য তারা পয়সা দিত। রাসূল সাল্লাল্লাহু মক্কায় কি করেছেন? দারুল আরকাম, রাসূল সাল্লাল্লাহু একজন সাহাবী, একজন গরিব সাহাবী, 18, 16, 17, 18 বছরের বয়সে একজন যুবক, দারুল আরকাম, আরকাম ইবনে আবিল আরকাম, তার ঘরটাকে রাসূল সাল্লাল্লাহু প্রথম মাদ্রাসা বানাইছে। এই পৃথিবীতে যত মাদ্রাসা দেখতে পাচ্ছেন না, ওই দারুল আরকামের সংস্করণ। তিনি সর্বপ্রথম মাদ্রাসা বানিয়েছেন। মদিনায় যাওয়ার পর তারপর তিনি সর্বপ্রথম মসজিদ বানাইছেন, কিন্তু ওই মসজিদে তিনি আবার মাদ্রাসার একটা পাঠ রেখেছেন, যেটাকে আপনারা জানেন আহলুস সুফারা থাকতো। আহলুস সুফা কারা? যারা রাসূলের পার্মানেন্ট ছাত্র, সবাই তো তার ছাত্র, কিন্তু এরা পার্মানেন্ট ছাত্র, এদের আর কোনো কাজ ছিল না, এরা কেবল তিনি জ্ঞান অর্জন করত, আর কিচ্ছু কাজ ছিল না। ডেডিকেটেড। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে ওয়েলথ অফ হাদিস লিটারেচার আমরা হাজার হাজার হাদিস পেয়েছি। একজন আবু হুরায়রা
এর কারণে পুরো হাদিস শাস্ত্র ডেভেলপ করে আছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা রাসূলের ওইখানকার ছাত্র। এই ছাত্র তো আপনাদেরকে নির্মাণ করতে হবে, দিনী প্রতিষ্ঠান আপনাদেরকে নির্মাণ করতে হবে, এবং দিনী প্রতিষ্ঠানে ভালো ভালো শিক্ষক যেন তারা এখানে আসে, সেজন্য আপনাদেরকে ব্যয় করতে হবে। এলাকা আলোকিত করে একটা প্রতিষ্ঠান, মনে রাখবেন, একটা আলোকিত এলাকা একটা প্রতিষ্ঠানের কারণে হয়। আমরা প্রতিষ্ঠান ছাড়িয়ে দিচ্ছি এখন বাংলাদেশ সহ সারা পৃথিবীতে দেখবেন সকল বড় বড় ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান এগুলো ইহুদিদের, খ্রিস্টানদের, আমাদের একটাও নয়। ওই যে দেখবেন বাংলাদেশে এরকম আছে, আমি নাম বললাম না, নাম বললে তো আবার এগুলো আপনারা জানা যাবে, আমি জানাইতে চাই না আপনাদেরকে। বাংলাদেশ সবচেয়ে ভালো প্রতিষ্ঠানগুলো এগুলো ইহুদি খ্রিস্টানদের তৈরি। আমরা তৈরি করতে পারলাম না, আমরা জ্ঞান থেকে সরে গেছি, কারণ আপনারা খরচ করবেন না, আপনাদের টাকা পয়সা সব আপনাদের পকেটে রাখবেন, দিনী প্রতিষ্ঠানের জন্য করবেন না। আর দিনী জ্ঞান যারা অর্জন করবে তাদেরকে আপনারা পয়সা দেবেন না। কেন? একটা তালিবুল ইলমের ডাইকা ওরা 1000 টাকা দিতে পারেন না? আপনারা কি এইগুলো করবেন? বরকত দেওয়ার মালিক আল্লাহ, যিনি আপনাকে দিয়েছেন তাকে আপনি কার্পণ্য দেখাচ্ছেন, যিনি আপনাকে দিয়েছেন তাকে আপনি তার পথে আপনি ব্যয় করছেন না, তার পথে ব্যয় করতে আপনি কুণ্ঠাবোধ করছেন। খুবই ভয়াবহ রোগ, খুবই ভয়াবহ রোগ। আপনাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠান, মাদ্রাসাগুলোকে উন্নত করেন, এখান থেকে যেন প্রফেশনাল ইসলামিক প্রফেশনাল তৈরি হয়। আমরা ডাক্তার, আলেম ডাক্তার বানাতে চাই, আলেম ইঞ্জিনিয়ার বানাতে চাই, মাওলানা প্রফেসর বানাতে চাই, সব মাল্টি এরকম বানাতে চাই। এই কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ওই ধাঁচে তৈরি করতে হবে। আপনি মাদ্রাসায় আইলে দেবেন 200 টাকা, আর স্কুলে গেলে দেখবেন আপনি 2000 টাকা। মানসিকতাই তো এটা, একটা ফকিরি মানসিকতা, একটা দিন বিরোধী মানসিকতা। অথচ এখানে এসে এটা দিলে আপনার সওয়াব হতো, এটা আপনি চ্যারিটি, আপনার দান সাদাকার সওয়াব পেতেন। মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু বলেছেন, আল্লাহর রাস্তায় যদি দ্বীনি জ্ঞান অর্জনের পথে যদি আপনি দান করেন, এবং আপনি নিজে যদি একটা দ্বীনি বই যদি কেনেন, একটা বই যদি আপনি কেনেন, একটা ইসলামিক বই আপনি কিনলেন, এই বইটা কেনার কারণে আপনার এটা আল্লাহর রাস্তায় চ্যারিটি হিসেবে গণ্য হবে। ফিজিক্সের বই কিনলে চ্যারিটি হিসেবে গণ্য হবে না। আমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স ইত্যাদি বিরোধী না, এগুলো নিজে আমি পড়াই, ইউনিভার্সিটিতে পড়াতাম, ম্যানেজমেন্ট মার্কেটিং এর বহুত কোর্স পড়াইছি, সেটাই শোনা। আপনি সেটা কিন্তু আপনার দ্বীনি জ্ঞান বেসিক থেকে অর্জন করবে, সেটা কইরা এরপর আপনি দুনিয়া উল্টে দেন, কোনো সমস্যা নেই। কিন্তু দুনিয়া উল্টাইবেন, আখেরাত একেবারে শেষ, ড্যামেজড আখেরাত। আপনার আখেরাতে কেউ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। সেদিন কেউ আপনার পক্ষে দাঁড়াবে না, কেউ না। এই যে পোলাপাইনেরে টাকা পয়সা দিয়ে বড় করতেছেন, এদের পিছনে প্রচুর টাকা খরচ করছেন, ওই দিন ওগুলো আপনার দিকে পালাইবে এবং বলবে, আল্লাহ এদেরকে জাহান্নামে ফেলো। রব্বানা মা আতগাইতু ওয়ালাকিন কানা ফি যালালিন বাঈদ ওয়া লা তাখতাসিমু লাদাইয়া ওয়া ক্বাদ কদ্দামতু ইলাইকুম বিল ওয়াঈদ মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। আমি তোমাদের উপর জুলুম করি নাই, এক ফোঁটা জুলুম করি নাই, তোমরা নিজেরা জুলুম করছো। এই দিন আপনি আপনার ছেলে মেয়েদেরকে দেখে, আল্লাহকে দেখে বলুন, আল্লাহ এদেরকে জাহান্নামে নাও। ইয়াবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি, ছেলে মেয়েদেরকে, ওয়া সাহিবাতি, স্ত্রীদেরকে, ওয়া আখি, ভাই বোনদেরকে, ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, গোটা দুনিয়ার যত ক্লোজ ফ্রেন্ড, বোজম ফ্রেন্ড, জানের জান, প্রাণের প্রাণ, এগুলো সব বলবে, আল্লাহ সবাই জাহান্নামে নাও, এরপরে তুমি আমার জান্নাতে দাও। নো ওয়ে, কোনো উপায় নাই, কিচ্ছু হবে না। আপনাকে আপনার আখেরাত এখান থেকে অর্জন করতে হবে। তিনি প্রতিষ্ঠানে ব্যয় করেন, এগুলো সাদাকায়ে জারিয়া, মারা যাওয়ার পর কোনো কিছু কাজে লাগবে না, কেউ টাকা দেবে না। আপনার ছেলে মেয়েরা যতই জানের জান, প্রাণের প্রাণ হোক না কেন, একটা ফটো আপনার কবরে দিয়ে আসবেন, আর দিলেও লাভ নাই, জানে কেউ এগুলো কোনো কাজে লাগবে না। কিন্তু ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন সালিহিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও আমালিন সালিহিন ইয়াদউ লাহু আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মারা গেলে হাদিসে অনেকগুলো বর্ণনা এসেছে বিভিন্ন, তোমাদের আপনার যেই সন্তান অথবা যেই সাদাকায়ে জারিয়া অথবা যে জ্ঞান, দিনী জ্ঞান যেটা আপনি অর্জন করেছেন, বিতরণ করেছেন, যতটুকু জানেন ততটুকু মানুষকে বলবেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এক ফোঁটা জানলে এক ফোঁটায় মানুষকে জানিয়ে দেন। কিন্তু যেটা জানাবেন ওইটার উপর নিজেরা আমলও করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তা'লামুন।
মা লা তাফআলুন। আল্লাহ তাআলা বলছেন ঈমানদাররা, তোমরা যা করো না তা কেন বলো? তোমরা জানো না তোমরা যা করো না তা বললে আল্লাহ তাআলা প্রচন্ড রাগ করেন? তোমরা জানো কাবুরা মাকতান ইনদাল্লাহ। এবং এই কারণে যে হাদিসটি বলে আলেমরা তারাই বলছে, তারাই কেঁদেছে। তো এই মুসলিমে সে বিখ্যাত হাদিসটি, ইন্না আউয়াল মা ইউকদা আলাইহি ইয়াউমাল কিয়ামাতি রাজুলুন উসতুশহিদা ফি সাবিলিল্লাহ ফাউতিয়া বিহি ফাআরাফাহু নি'মাহু ফাআরাফাহা ফাকালা মাযা আমিলতা ফিহা ফাকালা قاتلت فيك واستشهدت فقال আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তিন শ্রেণীর লোকদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন, তাদের বিচার শুরু করবেন কিয়ামতের দিন। এর মধ্যে এক ব্যক্তি যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, তাকে ডেকে নিয়ে আসা হবে এবং আল্লাহ বলবেন আমি তোমাকে এরকম এরকম নিয়ামত দিয়েছেন, এরকম অসংখ্য নিয়ামত। বলে হ্যাঁ আল্লাহ দিয়েছেন। তুমি কি করেছো? বলে এই অনুসারে আমি আমল করছি। কি করছো আমল? বলে আমি আপনার রাস্তায় শহীদ হয়েছি পর্যন্ত। আল্লাহ তাআলা বলবেন না, তুমি আমার রাস্তায় আমার সন্তুষ্টির জন্য এটা করো নাই, বরং তুমি এটা করেছো লিইউকাল জারিউন, যেন লোকেরা বলে হাসি বীর, বীর যোদ্ধা। এখন আমাদের দেশে দেখেন না, ওই যোদ্ধা সেই যোদ্ধা, এগুলো বলে লোকেরা কি অহংকারে ফাইটা পড়ে। এই যোদ্ধা সেই যুদ্ধে কিছু না, তুমি এটা বলার জন্য তুমি এটা করেছো। জারিউন, ব্রেভ, ওয়ার ভেটারান, ওয়ারিয়র, গ্রেট ওয়ারিয়র, এরকম বীর যোদ্ধা, অথবা ধরেন বীর এই সেই ইত্যাদি বলার জন্য, অথবা শহীদ, তোমাকে বলবে শহীদের পরিবার। ওয়াকাদ কিলা, এবং তোমাকে সেটা বলা হয়েছে, তোমাকে সেটা কি বলা হয়েছে। অতঃপর তাকে উপর করা হবে, সুম্মা উলকিয়া ফিন্নার, অতঃপর উপর করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। শহীদ আল্লাহর রাস্তায় এর চেয়ে বড় কি স্যাক্রিফাইস? এরপরে তারপরে ওয়ারাজুলুন, এমন একজন ব্যক্তি তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু ওয়া ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি দিনী জ্ঞান অর্জন করেছে, দিনী জ্ঞান বিতরণ করেছে, কোরআন সুর করে সুন্দর করে কোরআন পড়তো, কোরআন তাফসীর ইত্যাদি বহুত কিছু জানে, বলে বলে বেড়াইছে, ওয়াজ মাহফিল বহুত করছে, পড়াইছে বহুত, কোনো কিছুর অভাব নাই। তারপরে তাকে ডাকা হবে, তাকে নেয়ামত, আল্লাহ যে নেয়ামত দিয়েছেন এগুলো তাকে স্মরণ করিয়ে দেওয়া হবে। কি করছে? তখন সে বলবে যে মানে তো ভাইরা, তারপর যে তিনি জ্ঞান অর্জন করেছে, তিনি জ্ঞান বিতরণ করেছে, কোরআন পড়েছে, সুললিত কণ্ঠ, কোরআন হাফেজ, যে হাফেজরা ভালো করে শুনো, তোমরা যারা হেফজ করছো, ওয়াকারা আল কোরআন, কোরআন পড়তো, এবং তারপরে তাকে বলা হতো ফাআরাফা নিআমাহু ফাআরাফাহা, নিয়ামতগুলো তাকে স্মরণ করিয়ে দেওয়া হবে, সেই নিয়ামতগুলো দেখবে, শুনবে, বুঝবে, এবং তাকে বলবে মাযা আমিলতা, কি করছো তুমি? তখন সে বলবে যে তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু ওয়া ক্বারাআতুল কুরআন, আল্লাহ আমি দিনী জ্ঞান অর্জন করছি, বিতরণ করছি, আমি কোরআন পড়ছি, এবং এগুলো আপনার সন্তুষ্টির জন্য করছি। আল্লাহ তাআলা বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো, তুমি এইটা এই জন্য করেছো, লিইউকাল আলিমুন ওয়া ইউকাল কারিউন, তুমি এই জন্য করেছো যেন লোকেরা তোমাকে বলে আলেম, এবং যেন লোকেরা তোমাকে বলে কারি, হাফেজুল কোরআন। ওয়াকাদ কিলা, তোমাকে তাই বলা হয়েছে, তুমি যা চাইছো তা তুমি পেয়ে গেছো, আখেরাতে তোমার জন্য কিছুই নেই। অতঃপর তাকে ফাসহিবা আলা ওয়াজহি সুম্মা উলকিয়া ফিন্নার, অতঃপর তাকে তার মুখের উপর উপর করে এরপর জাহান্নামে উপর করে। তৃতীয় ব্যক্তি হলো যে সাদাকা করেছে, তৃতীয় ব্যক্তি হলো যে সাদাকা করেছে, এবং তাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডাকবেন, বলবেন যে তোমাকে তো আমি এত এত নিয়ামত দিয়েছি। সে বলবে হ্যাঁ আল্লাহ দিয়েছেন। কি করেছো? বলে তাসাদ্দাকতু ফি সাবিলি, তোমার রাস্তায় আমি ব্যয় করছি আল্লাহ। আল্লাহ তাআলা বলবেন না, তুমি আমার জন্য এটা করো নাই,
তুমি এই জন্য করেছো লিয়াকালা জাওয়াদ, যেন তোমাকে বলা হয় যে দানশীল, যেন বলা হয় দানশীল, এ কারণে তুমি এটা করছো। অকাত কিলা, বলা হয়েছে অতএব আমার কাছে তোমার কোনো কিছু না, তুমি কিচ্ছু পাবা না, আমার কাছে কিছুই নাই তোমার। এবং সেই ব্যক্তিকে অতঃপর জাহান্নামের উপর করে নিক্ষেপ করে। প্রিয় ভাইয়েরা, বোনেরা, জ্ঞান অর্জন করা এটা কেবল ইনফরমেশনের নাম, কিছু তথ্য নাম। কিছু হাদিস মুখস্থ পারেন, কিছু কোরআনের আয়াত পারেন, কিছু ইসলামিক কথাবার্তা শিখছেন, শুনছেন, এটা যদি তিনি জ্ঞানের নাম হতো, তাহলে ইবলিসের চেয়ে বড় আলেম এই পৃথিবীতে একটো। ইবলিস কি জানে না আল্লাহর সাথে কি তার সরাসরি কথোপকথন হয় নাই? ইয়া ইবলিসু, এই ইবলিস, কেন তুমি তাকে সিজদা করো নাই? ক্বালা খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ও কিন্তু সায়েন্টিস্ট, বিজ্ঞানী। আপনি আমারে বানাইছেন কি দিয়ে? আগুন দিয়ে। আদমের বানাইছেন মাটি দিয়ে। এটা তো বিজ্ঞানী ছাড়া বোঝার কথা। আপনি তো হচ্ছে বিজ্ঞানী এবং দার্শনিক, কবি, যুক্তিবাদী, সব। ওর জ্ঞান আমাদের চেয়ে বেশি না কম? শয়তানের জ্ঞান কি আমাদের চেয়ে বেশি না কম? কোনো সন্দেহ আছে আপনাদের? ওর বয়স আমাদের চেয়ে বেশি না কম? বয়সের কারণে অভিজ্ঞতা কমে না বাড়ে? বাড়ে। ইবলিস কি বুড়া হয়ে গেছে? তুলতুলি বুড়া? কারণ ও তো আল্লাহকে বলেছে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনি আমারে হায়াত দেন। আল্লাহ বলেছেন যাও, ইন্নাকা মিনাল মুনজারিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, যাও, তুমি কিয়ামত পর্যন্ত বাইসে থাকো। ও বুড়া হয় না, দুর্বল হয় না, অসুস্থ হয় না, কিচ্ছু না। ওর মেমোরি কোনোদিন লস করে না। আমরা তো বড় হলে কি করি, বলে যাই না, ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। বয়স যখন বাড়ে তখন কি জ্ঞান লোপ পায়, কিন্তু ইবলিসের কোনোদিন এটা কমে না। জ্ঞান কেবল অর্জন করলে হবে না, জ্ঞানকে কি করতে হয়? আমলে রূপান্তরিত করতে হবে। এই কারণে আল্লাহ তাআলা কেবল জ্ঞানের কথা বলেন নাই, তিনি জ্ঞানের সাথে আমলের কথা বলেছেন। আমানু ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করতে হবে, ভালো কাজ করতে হবে। জ্ঞান ইহুদি খ্রিস্টানদেরও আছে, হিন্দু বৌদ্ধদের আছে, বুদ্ধিজীবীরা অধিকাংশই নাস্তিক। দুর্ভাগ্যবশত গোটা পৃথিবীর এখনকার বিজ্ঞানের নাস্তিক। কিন্তু 1200 বছর পর্যন্ত মুসলমানরা যখন জ্ঞান বিজ্ঞানের রাজত্ব নিয়ন্ত্রণ করেছে, তখন বিজ্ঞানীরা ছিল আস্তিক, তারা ভালো মুসলিম ছিল, অনেক দিনদার আল্লাহওয়ালা মুসলিম ছিল। ইবনে খালদুন এরা খুবই আল্লাহওয়ালা, যেমন ইবনে সিনা, তিনি কিন্তু তাফসীরের বই আছে। তারা ইমাম গাজালি রাহিমাহুল্লাহ, দেখেন না, তার চেয়ে বড় ফিলোসফার দার্শনিক এই পৃথিবীতে একদম আসে, কিন্তু কত বড় আলেম। তিনি জ্ঞানকে নিয়ন্ত্রণ করে, জ্ঞান মানুষকে অহংকারী বানায়, উদ্ধত বানায়, অপরাধ পাপী, পাপের দিকে উদ্বুদ্ধ করে, অনুপ্রাণিত করে, এটাকে নিয়ন্ত্রণ করে আমল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দিনের বেলা জ্ঞান অর্জন করতেন, রাতের বেলা তারা সিজদায় লুটিয়ে পড়তেন। আল্লাহ তাআলা বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিলি কাযার'ইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাসতাওয়া আলা সুকিহি يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا। আল্লাহ তাআলা বলছেন সাহাবায়ে কেরামদের অবস্থা, দিনের বেলা তারা মুজাহিদ, রাতের বেলা তারা আল্লাহ তাআলার কাছে একেবারে মোমের মতো সিজদায় লুটিয়ে পড়ে। আব্দুল্লাহ ইবনে সাল্লাম রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি মদিনায় আসলেন, রাসূল যখন মদিনায় গেলেন, আব্দুল্লাহ ইবনে সাল্লাম ইহুদি পণ্ডিত, তিনি আসলেন রাসূলের কাছে এবং আসার পর তিনি ইসলাম গ্রহণ করলেন। এখানে লং স্টোরি শর্ট, অনেক লম্বা ঘটনা, আমি ছোট করে দিচ্ছি। তিনি ইসলাম গ্রহণ করলেন, এরপরে তিনি তার সময়টাকে 3টা ভাগে বিভক্ত করে নিলেন। সময়টাকে কয়টা ভাগ করতেন? 24 ঘন্টাকে 3 ভাগ। 24 ঘন্টায় কয় ভাগ করতেন? 3 ভাগ। এর মধ্যে 1 ভাগ তিনি জ্ঞান অর্জন করতেন এবং জ্ঞান বিতরণ করতেন, আরেক ভাগ তিনি দুনিয়ার জন্য রাখছেন, আরেক ভাগ তিনি আল্লাহর ইবাদত করতেন। আল্লাহকে দিয়ে দিয়েছেন। এটা কাকে দিয়ে দিচ্ছেন? সময়ের মালিক কে বলেন তো?
আপনি কি আমার কথা বুঝতে পারছেন? সময়ের মালিক কে? আর একটু আসতে বলেন, সময়ের মালিক কে? যে আল্লাহ সময়ের মালিক, তাকে সময় দেয়া লাগবে না? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সময়ের কারণে মানুষ ধ্বংস হয়ে যাবে, কারণ সময়ের অপব্যবহার। আপনি সময়কে ঠিকমতো ব্যবহার করেন নাই তো। ইল্লাল্লাযীনা আমানু, চারটা গুণ থাকতে হবে। এই চারটা কাজ সময়ের মধ্যে করতে হবে। আমানু ওয়া আমিলুস সালিহাত, আমল করতে হবে, ভালো কাজ করতে হবে, ঈমান আনতে হবে, আমল করতে হবে, এবং ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, মানুষকে ভালো কাজের পরামর্শ, ধৈর্যের পরামর্শ, পরস্পরকে এই সকল কাজ করতে হবে। যদি আপনি এই সকল কাজ না করেন, তাইলে এই সময়ের কারণে আপনি ধ্বংস হয়ে যাবেন। টাইম উইল বি ইউর কিলার। সময় আপনাকে ধ্বংস করে দেবে। কিয়ামতের দিন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পাঁচটি জিনিস ছুটে যাওয়ার পূর্বে পাঁচটি জিনিসকে ব্যবহার করো। এর মধ্যে কি শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া হায়াতাকা ক্বাবলা সুকমিক, তোমার যৌবনকে মৃত্যু আসার পূর্বে, তোমার যৌবনকে তোমার বার্ধক্য আসার পূর্বে, তোমার জীবনকে মৃত্যু আসার পূর্বে। লা তাজুলা কদামা ইবনু আদম হাত্তা ইউসআল আন খামসিন, বনি আদম কিয়ামতের দিন আল্লাহর সামনে থেকে এক কদমও সামনে যেতে পারবে না যতক্ষণ না পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারবে। এর মধ্যে দুটো প্রশ্ন হলো সময় সম্পর্কে, আন হায়াতিকা ওয়া আন শাবাবিকা, আপনার যৌবন, আপনার জীবন সম্পর্কে। আপনি যৌবন কোথায় কাটাইছেন? যুবকরা, এই যৌবন কিন্তু সিনেমা দেখার সময় না, এই যৌবন পর্নোগ্রাফি দেখার সময় না, এই যৌবন হারাম প্রেম রিলেশন ইত্যাদি করার সময় না, এই যৌবন জুয়া বা আড্ডাবাজি করার সময় না, এই যৌবন মস্তানি করার জন্য নয়, এই যৌবন ওই নারীদের পেছনে টিজিং করার জন্য নয়, এই যৌবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে রাত কাটানোর সময়। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যাদেরকে ভিআইপি হিসেবে ট্রিট করবেন, এর মধ্যে একদল হচ্ছে সেই সকল যুবকরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য রাতের বেলা সিজদায় লুটিয়ে পড়ে। তুমি যদি চাও তোমার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দেখ, তাহলে রাতে সিজদায় লুটিয়ে পড়ো। যুবকরা, রাতের অন্ধকারে ওই নীল আলোতে, নীল সংস্কৃতিতে নিজকে ডুবিয়ে দিও না। তোমার জীবনকে ধ্বংস করে দিও না, তোমার যৌবনকে ধ্বংস করে দিও না। এটা তোমার আমানত আল্লাহর পক্ষ থেকে। একজন ইউসুফের অবস্থা দেখো না, কেবল যৌবনটাকে হেফাজত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মিশরের সম্রাট বানিয়ে দিয়েছেন। একজন ইব্রাহিমের অবস্থা দেখো না, যৌবনকে হেফাজত করেছেন, আল্লাহ তাআলা বললেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে মানব জাতির নেতা বানিয়ে দিলাম। নেতা বানানোর মালিক কে? আল্লাহ তাআলা। এই দুনিয়ার এই চাপস দু চার পয়সার নেতার কথা বলছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আবু বকর, একটা ওমর, একটা উসমান, একটা আলীর মতো রাদিয়াল্লাহু তাআলা আনহুম, একজন খালিদ ইবনে ওয়ালিদের মতো, যাদের জন্য গোটা পৃথিবী কিয়ামত পর্যন্ত কাঁদবে, এইরকম মানুষ তোমাকে আল্লাহ তাআলা বানিয়ে দিতে পারে। তুমি রাতের বেলা আল্লাহর সামনে দাঁড়ায় যাও, আল্লাহর সাথে সময় কাটাও, আল্লাহকে সময় দাও। সময়ের মালিক যিনি, তার সাথে সময় কাটাতে কার্পণ্য করো না। নতুন করে একদল লোক বাইরে হইছে প্রিয় ভাইরা, তাহলে কোরআনিস্ট, তারা কোরআনের প্রচন্ড ভালোবাসে এবং এই কারণে কোরআনের বাইরে কোনো কিছু মানে না। কোরআনের বাইরে কি কোনো কিছুই মানে না, এরকম একদল লোক বাইরে। আপনারা শুনছেন নাকি এদের নাম? আহলে কোরআন বলে আর কি, কোরআনিস্ট। এরা বিভিন্ন জিনিস অস্বীকার, তোর মধ্যে যেমন সুপারিশ শাফাআতের জিনিস তারা অস্বীকার করে। তাহলে সুপারিশ করলে তো কি এটা তো এক ধরনের জুলুম, আল্লাহ বিচার করবেন, আবার সুপারিশের কারণে কাউকে ক্ষমা করে দেবেন। ও বুঝেই না। আল্লাহ তাআলা বলেছেন সূরাতু নাবা, ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা, আল্লাহ অনুমতি দিলেই কেবল সুপারিশ করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাতে যাওয়ার উপযুক্ত তার ব্যাপারে কেবল অনুমতি দেবেন। এটা সম্মান, ডিগনিটি, অনার। আবার কবরে যে শাস্তি হবে অথবা কবরে যে প্রশ্ন হবে, এগুলো তাদের কি আছে? অনেক প্রশ্ন আছে। কোন মুসলমান যদি কবরের আযাব এবং প্রশ্নকে অস্বীকার করে, সে সাথে সাথে কাফের হয়ে যাবে। কি হবে? বুঝেন নাই কথা? কবরের শাস্তি এবং কবরের আযাব অথবা কবরের প্রশ্ন, এর যদি কোনো মুসলমান অস্বীকার করে, সে কি মুসলমান থাকবে? সে অস্বীকার করলো কাকে? আল্লাহর রাসূলকে। আল্লাহর রাসূলকে যদি অস্বীকার করে, তাইলে সে কি রাসূলের রিসালাতের প্রতি কোনো তার ঈমান আছে? ঈমানের দুটো পার্ট, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। মুহাম্মদ রাসূলকে সে মানলই, আল্লাহ রাসূলকে সে মানেই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি আল্লাহর কাছে প্রতিদিন
প্রার্থনা করতেন, ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আন্ত। আল্লাহ আপনার কাছে আমি আযাবুল কবরের আযাব থেকে মুক্তি চাই। النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিয়ামত মানে শাস্তি তাদের উপর, এই ফেরাউনের গোষ্ঠীর উপর, সেই ফেরাউন সহ এই যুগে যত ফেরাউন আছে অথবা ফেরাউনের যত ফলোয়ার গোষ্ঠী আছে এদের উপর আন্নার ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া, সকাল এবং সন্ধ্যায় ওদেরকে ওই জাহান্নামে এর সামনে তাদেরকে কি উপস্থিত করা হবে। সকাল এবং সন্ধ্যায় জাহান্নাম ওদের সামনে উপস্থিত করা এবং জাহান্নাম দিয়ে তাদেরকে শাস্তি প্রদান করা হবে। ওয়া ইয়াউমা তাকুমুস সাআতু, কিয়ামত যখন অনুষ্ঠিত হবে তখন আল্লাহ বলবেন আদখিলু আলা ফিরআউন আশাদ্দাল আযাব, এবার ফেরাউনের গোষ্ঠীর আরো বড় শাস্তিতে নিক্ষেপ করো, সেগুলো জাহান্নামের শাস্তি। আল্লাহ তাআলা বলছেন কোরআনে। আমি এই আলোচনা অনেক লম্বা, কারণ কিছু প্রশ্ন আছে, আমি সেই জায়গায় যাচ্ছি না। আমি কেবল এতটুকু বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখন অনেকে বলবেন যে যদি বিচার এখানেই হয়ে যায় তাহলে আবার আখেরাতে আবার নতুন করে বিচার দরকার কি? প্রিয় ভাইরা, কবরের আযাব হইলেই কেবলমাত্র লোকটা জাহান্নামী, ব্যাপারটা কিন্তু এরকম না। বুঝেন না আপনার কথা? কবরের আযাব হইলেই যে লোকটা জাহান্নামী, ব্যাপারটা কিন্তু এরকম নয়। কবরের আযাব হওয়ার পর লোকটা জান্নাতি হতে পারে। কিভাবে? আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরের পাশে দিয়ে যাচ্ছিলেন, দুইটা কবরের পাশে দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি কি বলেছেন? এই কবরবাসীরা কি হচ্ছে? এই কবরবাসী শাস্তি পাচ্ছে। সাহাবায়ে কেরাম মানে এই দুইজন কবরের সাহাবায়ে কেরাম মানে কে বলেন এরা দুজন শাস্তি পাচ্ছে। ওয়ামা ইউআযাবানি ফি কাবীর, এরা বড় কোন অপরাধের কারণে শাস্তি পায় না, কিন্তু কি কারণে শাস্তি পাচ্ছে? আম্মা আহাদুমা, এদের একজন ফাকানা ইয়ামশি বিন নামিমাতি, সে চুগলখুরি করে করে বেড়াইতো, অমুকের বিরুদ্ধে তমকের, অমুকের বিরুদ্ধে তমকের, এগুলো করে করে বেড়াইতো, অমুকের বিরুদ্ধে তমকের লাগিয়ে দিত, অথবা বিভিন্ন জায়গায় গীবত, শিকায়েত, নামিমা, বুহতান ইত্যাদি করত। ওয়া আম্মাল আখারু ফালা ইয়াস্তানজিহু মিনাল বাউলি, আর দ্বিতীয় জন ফাকানা লা ইয়াস্তানজিহু মিনাল বাউলি, সে পেশাব করার সময় সাবধান থাকতো না, পেশাবের চিরিফোঁটা তার গায়ে চলে আসতো, এবং এই কারণে তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি প্রদান করছেন। কবরের শাস্তি তো বিভিন্ন কারণে, এগুলো কারণ, এগুলো কারণ, আর অনেক কারণ আছে। প্রিয় ভাইরা, যখন এখান থেকে একটা চোর বাটপারে ধরে নিয়ে যায়, পুলিশে নেওয়ার সময় কি তাকে জামাই আদর করে আসেন, এখান থেকে একটু মিষ্টি কিনি, ওই যে পাকুল্লার চমচম, টাঙ্গাইলের অত্যন্ত দামি মিষ্টি একটু খাওয়াই আনি, আপনারে চলেন একটু খাওয়াই, এবং খুবই এসিওয়ালা গাড়িতে নিয়ে এরপরে রাখে। আচ্ছা ঠিক আছে, যেদিন আদালত বসবে সেই দিন আপনার বিচার হবে, এর আগে জামাই আদরে খাওয়াইতে থাকে পোলাও কোরমা। ব্যাপারটা কি এরকম হয় কোথাও? কি হয়? ধরার পরে উত্তম মধ্যম দেয় কিনা? কারণ ও জানে ও তো চোর, ও তো বাটপার, ও তো ডাকাত, অত বড় আগে কিছু উত্তম মধ্যম আছে। যেই ফেরেশতারা প্রতিদিন তাদের আমল নামা লিখছে, সেই ফেরেশতারা কি জানে না এই লোকটা করছে কি? জানে কিনা? অত বড় কপালে উত্তম মধ্যম আছে কিনা? আছে তো। And the final judgment will be done by Allah. That is different. আল্লাহর কি হিসাব নিকাশ, বিচার নিকাশ করার প্রয়োজন আছে? আপনার কথা বুঝেন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি হিসাব নিকাশ করার প্রয়োজন আছে? না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আখিরাতে জাহান্নামের মানে আখিরাতে যে বিচার নিকাশ এটা খুবই কঠিন। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি বলেন নাই ইউহাসিবু হিসাবান ইয়াসীরা, আল্লাহ সহজ করে হিসাব করবেন? রাসূলুল্লাহ বলেন, হ্যাঁ, ইন্নামা যালিকাল আরাদু ইয়া আয়েশা, আয়েশা, কিয়ামতের দিন এই বিচার বা এই যে হিসাব নিকাশ এটা কেবল একটা আনুষ্ঠানিকতা মাত্র। কারণ আমার রব জানেন কে জাহান্নামী এবং কে জান্নাতি, আল্লাহ জানেন। আপনার আমল নামা, এই খুদে খুদে আমল নামা যিনি প্রিজার্ভ করে রাখতে পারছেন, ওয়া ইয়ালামু খায়িনাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদূর ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আপনার অন্তরের ভিতর আপনি কি চিন্তা লালন করেন এটা জানে কে? এটা জানেন না তিনি? অন্য কেউ জানেন, আপনার বউও জানেন, আপনার স্বামীও জানে না, আপনার ফ্রেন্ড জানে না, কেউ জানে না, কিন্তু জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আপনি চোখ দিয়ে কোথায় কার দিকে কে তাকিয়েছেন এটা কি আল্লাহ তাআলা জানেন না? মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, আল্লাহ তাআলা বলছেন লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস। এই যে আমরা নাজওয়া মানে কি গোপনে যে একটু সলা পরামর্শ করি, অমকের বিরুদ্ধে তমকের, অমকের বিরুদ্ধে তমকের, তোমরা কেউ জানো না, কিন্তু জানেন কে? ইল্লা হুয়া সারিসুহুম ইল্লা হুয়া রাবিউহুম, তোমরা দুইজন সলা পরামর্শ করছো, কিন্তু সেখানে তৃতীয় জন কে? আল্লাহ। তিনজন বৈশাখ পরামর্শ করতেছে আরেকজনের বিরুদ্ধে, সেখানে চতুর্থ জন কে? আল্লাহ তাআলা চতুর্থ জন। তিনি জানেন, সব জানেন। আল্লাহুল গুয়ুব,
তিনি সব জানেন, গায়েব। শুধু তাই না, সূরাতু আল আলাতে পড়েন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى। তিনি জানেন আল জাহরা, যা তোমরা এমনি বলো, ওয়া মা ইয়াখফা, যা একেবারে কঠিন ভাবে গোপন। nobody knows but it is known to him। কেউ জানে না, কিন্তু কে জানেন? তিনি জানেন। ওয়া আখফা, অন্য জায়গা আছে আখফা, মানে এটা সুপারলেটিভ মুতাফদিল, পরম গোপন। আপনিও জানেন, আপনার জীবনে আপনার মনে এমন অনেক চিন্তা এসে যেটা আপনি জানেন না, কিন্তু জানেন কে? তিনি বলেন নাকি ওয়া মা কানা রাব্বুকা নাসিয়া, তোমার রব কিচ্ছু বলে দেয় না, তিনি কিচ্ছু বলেন না, সব প্রেসার্ভ। وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها। এই দুনিয়াতে, এই জমিনটা, এই যে ক্যামেরা দেখতেছেন না, বিশাল বড় ক্যামেরা হলো এই জমিন, সব রেকর্ডিং, এভরিথিং ইজ বিং রেকর্ডেড, সব রেকর্ড হইতেছে, কিয়ামতের দিন সব প্রিজার্ভ করা হবে। আমি তিনটা বিষয়ে কথা বলেছি। কয়টা বিষয়ে? তিনটা। দিনী জ্ঞান অর্জন করতে হবে, 2 নম্বরে দিনী প্রতিষ্ঠান করতে হবে, এবং আমল করতে হবে। কিয়ামতের দিন একদল লোক তারা প্রচুর পরিমাণ আমল নিয়ে আসবে। কামসাল ইতিহামাত বিদা, রাসূলুল্লাহ বলেছেন যে তিহামা প্রান্তরের মতো এরকম বিশাল বিশাল আমল নিয়ে লোকেরা আসবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। সাহাবায়ে কেরাম বলবেন ইয়া রাসূলুল্লাহ, কারা এরা? জাল্লিহিম লানা ইয়া রাসূলুল্লাহ, একটু বলেন না, যেন আমরা তাদের মতো না হতে পারি। কারণ আমল করছি, অনেক ইবাদত, অনেক আমল ইত্যাদি আমরা করেছি, কিন্তু কিয়ামতের দিন আমাদেরকে আমল পরেও জাহান্নামে যেতে হবে। এরা কার? ও আর দিস পিপল, এরা কার? একটু বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইন্নাহুম মিন ইখওয়ানিকুম ওয়া মিন জিলদাতিকুম, এরা তোমাদের ভাই, তোমাদেরই বংশধর, তোমাদেরই আত্মীয়স্বজন, ভেরি নোন পিপল, ইউর ফ্রেন্ডস, ইউর অ্যাসোসিয়েটস, ইউর কলিগস, এরা তোমাদেরই পরিচিত, ইউর রিলেটিভস, তোমাদের আত্মীয়স্বজন। কিন্তু হয়েছে কি? হয়েছে এরা যখন জনসম্মুখে থাকতো তখন তারা কি ভালো আমল করতো, কিন্তু যখন তারা ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, যখন তারা গোপন একাকী থাকতো তখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর হালাল এবং হারামের যে সীমানা আছে এটা তারা মানতো না, বরং হারাম কাজে তারা উদ্বুদ্ধ হয়ে যেত, তারা হারাম কাজ করতো। বুঝেন না? এখন এই যে ইয়াং জেনারেশন ভালো বুঝবে, যখন একাকী রাতের অন্ধকারে তখন সিনেমা দেখতেছে, ব্লু ফিল্ম, পর্নোগ্রাফি, একটা মহিলার ছবি দেখছে, এরপরে কতক্ষণ তাকে আছে, গোপনে কারো চ্যাট বক্সে একটা চ্যাট পাঠাইছে, আমি তোমার সাথে একটু চ্যাটিং করতে চাই। মিয়া, এটা চ্যাটিং না, এটা হচ্ছে জাহান্নামিং, এটা হচ্ছে জাহান্নামে যাওয়ার রাস্তাটা তুমি উন্মুক্ত করে দিলা। ওইটা শয়তানি শুরুতে তোমার সাথে চ্যাটিং বক্সে, মেসেজিং, হোয়াটসঅ্যাপিং, এগুলো জাহান্নামে যাওয়ার উপকরণ হয়ে গেছে। রাসূলুল্লাহ বললেন আতাদুরুনা মানিল মুফলিস, সহিহ বুখারী হাদিস, তোমরা কি জানো দেউলিয়াকে? জানেন দেউলিয়াকে? সাহাবায়ে কেরাম বলছেন হ্যাঁ, মাল্লা দিনার লাহু ওয়া দিরহাম, যার টাকা পয়সা নাই সেই তো দেউলিয়া। রাসূল বলেন না, ইন্নামাল মুফলিসু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে দেউলিয়া হবে তারাই যারা কিয়ামতের দিন প্রচুর পরিমাণ আমল নিয়ে আসবে, কিন্তু আল্লাহ তাআলা সবগুলো আমলকে ছুঁড়ে ফেলে দেবেন। কারণ কি? কারণ সে মানুষের আঘাত করেছে, মানুষের অত্যাচার করছে, মানুষের গালিগালাজ করেছে, কারো সম্পদ লুণ্ঠন করেছে, কারো রক্তপাত করেছে, ইত্যাদির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে পাওনাদাররা লাইন ধরে দাঁড়াবে। এই ভালো করে শুনুন, পাওনাদাররা কি করবে? লাইন ধরে দাঁড়াবে। এই পাওনাদারদেরকে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ওদের পাওনা বুঝিয়ে দাও। সেদিন তো টাকা পয়সা নেই, কোথেকে দেবেন? তখন আপনার যে আমল আছে, সওয়াব আছে, এই সওয়াবগুলো তখন দেওয়া শুরু হয়ে যাবে। এই সওয়াবগুলো দেওয়ার পর এরপর দেখা যাবে আপনার আমলনামায় আর সওয়াব নাই, তাহলে কি আছে? ওই ব্যক্তির গুনাহ এখনো বাকি, ওই ব্যক্তির গুনাহ আছে, ওই গুনাহগুলো এবার আপনার আমলনামায় দেওয়া হবে। আপনি প্রচুর ইবাদত করেছেন, বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, এত অনেক কাজ করেছেন, কিন্তু এগুলো নিয়েও আপনার আমলনামা শূন্য। অন্য ব্যক্তি অপরাধ করেও আপনার সওয়াবগুলো নিয়ে এরপর ওই লোক জান্নাতে চলে যাবে, আর আপনি যাবেন জাহান্নামে। ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন নার, হাদিসে এসেছে যে এই ব্যক্তি তারপর জাহান্নামে যাবে। প্রিয় ভাই বোন, ইবাদতে নিজকে নিমজ্জিত করুন, কেবলমাত্র নলেজ, জ্ঞান কেবলমাত্র জানার জন্য না, আমল করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যদি তাহাজ্জুদ সালাত আদায়ের নিয়তে ভিতির সালাত আদায় না করি এবং কোনো কারণে উঠতে না পারি আর ফজরের আজান হয়ে যায়, তাহলে ভিতির সালাত আদায়ের বিধান কি? 1 নম্বর কথা হচ্ছে, যেই ব্যক্তি তাহাজ্জুদে ওঠার জন্য অভ্যস্ত নন, যে ব্যক্তি তাহাজ্জুদে ওঠার জন্য অভ্যস্ত নন,
তিনি তাহাজ্জুদের জন্য ভিতর এর সালাত রেখে দেবেন না। তিনি তাহাজ্জুদের জন্য ভিতরের সালাত রেখে দেবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আহলাল কুরআন আউতিরু ফাইন্না রাব্বাকুম উইতরুন ইউহিব্বুল উইতরা। হে কোরআনের অধিবাসীরা, অনুসারীরা, তোমরা ভিতরে নামাজ পড়ো, তোমাদের রব ভিতর, তিনি ভিতরকে পছন্দ করেন। ওদের ভিতরকে ছেড়ে দিতেন আল্লাহ রাসূল, কখনোই ভিতরে নামাজ ছেড়ে দেন না। এটা একটা শয়তানের ধোঁকা। তুমি তাহাজ্জুদে পড়বা, শয়তান জানে আপনি উঠতে পারবেন না, অতএব ভিতর মিস। এটাই শয়তানের অর্জন, উপার্জন। শয়তানের স্পেস দিয়েন না। ওরে যদি আপনি বসতে দেন তাহলে ওইখানে শুয়ে পড়বে। ওরে কুকুরের মতো তাড়াইতে হয়। শয়তানের কি দিয়ে তাড়াতে হয়? কুকুর মতো। আমি বলি না, আল্লাহ বলছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজিম মানে কি জানেন আপনারা? রজম। রাজিম মানে হচ্ছে যে জানেন কোন কেউ যদি জেনা করে তাহলে তার কি করে? পাথর মেরে মারতে হয় না? পাথর মেরে হত্যা করতে, এটাকে বলে রজম। রাজিম মানে পাথর মেরে মারা, পাথর মেরে তাড়ানো। অতএব শয়তান রাজিম মানে হচ্ছে ওরে পাথর মেরে তাড়াইতে হয়। পাথর মেরে তো কুকুরের তাড়ানো হয়। ঢিলা মেরে তো কুকুরের তাড়ে, ও তো কুকুর। কারণ আপনারা তো আমার সামনে বলেন হাও শয়তান কুকুর, কিন্তু কিছুক্ষণ পরে গেলেন আমি ভুল বলছি, তুমি আমার সবচেয়ে পরম বন্ধু, ইউ আর মাই ক্লোজ ফ্রেন্ড। অধিকাংশ লোক শয়তান তার বন্ধু নাকি শত্রু হয় না? অনেক লজ্জা পাইতেছেন নাকি? শয়তান কি আপনাদের শত্রু না বন্ধু? শত্রু। ইন্না শায়তানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান শত্রু, প্রকাশ্য শত্রু। ইন্নাহু লাকুম আদুওয়ুম মুবিন। তাইলে ভিতরের সালাত আদায় করবেন এশার সাথে। যদি আপনি তাহাজ্জুদ পড়ার অভ্যস্ত, পরম অভ্যস্ত, আপনি উঠেন সাধারণ, এটা কখনো হয় না যে আপনি মিস করছেন। এক্সট্রিমলি রেয়ার। তাহলে ভিতর না পড়লে চলবে, পরে পড়বেন আপনি তাহাজ্জুদের সাথে। আর যদি এমন হয় যে আপনি ভিতর পড়ে, আপনি আসলে তাহাজ্জুদ সব সময় পড়েন, কোনো কারণে আপনি অসুস্থতা অথবা ধরেন ঘুম থেকে উঠতে পারেন না, যে কোনো কারণে হোক আপনি মিস করে ফেলেছেন ভিতর, তাহলে করবেন কি? ভিতর হলো রাতের নামাজ। ভিতর কিসের নামাজ? কিন্তু আপনার এখন সুবে সাদেক হয়ে গেছে, সকাল হয়ে গেছে, এখন রাত আর আছে নাকি? তাহলে আর ভিতর রইল কই? তাহলে ভিতর আছে নাকি? তখন সেটা কি হয়ে যাবে? তখন সেটা জোড়া হয়ে যাবে। তখন 2 রাকাত পড়বেন। তখন কয় রাকাত পড়বেন? কথা বুঝেন নাই আমার? এই মাসালা কি নতুন শুনছেন নাকি? মাসালা নতুন শুনলে তো আস্তাগফিরুল্লাহ পড়া উচিত। মাসালা নতুন শুনলে তো আস্তাগফিরুল্লাহ পড়া উচিত, কারণ অন্য কিছু নতুন শুনেন নাই, শুধু ইসলামই নতুন শুনেন আপনারা। ভিতর হলো রাতের নামাজ। রাসূল বলেছেন, ইযা খাশিয়া আহাদুকুম আস-সুবহা, যদি কেউ তোমাদের রাতের নামাজ পড়ছে হঠাৎ করে সে যদি দেখে যে সকাল হয়ে যাবে, তাহলে কি? তাহলে সে 1 রাকাত পড়বে, ইউতারু লাহু মা ক্বাদ সাল্লা, অথবা তুতারু লাহু মা ক্বাদ সাল্লা। তাহলে তার সব নামাজ ভিতর হয়ে যাবে। 1 রাকাত অথবা 3 রাকাত, যাই পড়েন না কেন। এটা হলো রাতের। যখন দিন হয়ে যাবে তখন এটা ভিতর নাই, তখন কি? ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, তখন শাফ অর্থাৎ তখন জোড়া পড়তে হবে, 2 রাকাত পড়বেন। এটাই মাসালা। বান্দার হক নষ্টকারী অন্যায়ভাবে সম্পদ আত্মসাৎ করলে তার বিধান কি? এইমাত্র বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো গুনাহ, কবিরা গুনাহ কেউ যদি তওবা না করে তাহলে মাফ করবেন না। ইন্নামাত তাওবাতু আলাল্লাযিনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। আল্লাহ তওবা কেবল তাদেরই কবুল করবেন যারা না জেনে অন্যায় করেছে এবং দ্রুত তারা তওবা করে। ইযা মাসসাহুম তায়ফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যখনই কোনো ভুল করে ফেলে তখন তারা আল্লাহর কাছে ক্ষমা চায়, ইস্তেগফার করে, তখন আল্লাহ তাআলা তাদের চোখটাকে খুলে দেন, তারা দেখতে পায়, বুঝতে পারে কি অন্যায় করেছে এবং তারা আল্লাহর কাছে দ্রুত ফিরে আসে। অতএব আমাদেরকে তওবা করতে হবে, কিন্তু তওবার শর্ত হলো 4টা। তওবার শর্ত কয়টা বলেন তো? তওবা শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর নাম না। এবং এই কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন একজন লোক বলতেছে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আলী ডেকে বলে, নেই মিয়া, তুমি যেভাবে আস্তাগফিরুল্লাহ পড়তেছো এই কারণে তোমার আরেকবার আস্তাগফিরুল্লাহ পড়া উচিত। বুঝেন নাই কথা? যে তুমি যেভাবে আস্তাগফিরুল্লাহ পড়তেছো এইটাই তো একটা গুনাহ, জুলুম। অতএব তুমি আরেকবার আস্তাগফিরুল্লাহ পড়ো। কেন তুমি এইভাবে আস্তাগফিরুল্লাহ পড়ো? আস্তাগফিরুল্লাহ উপলব্ধি থেকে, ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাসূল যেটা করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। শ্রেষ্ঠতম ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু। কেউ যদি ফজরে পড়ে এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, তাহলে সন্ধ্যা পর্যন্ত এই লোক যদি মারা যায় তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ।
যদি সন্ধ্যাবেলায় এই ইস্তেগফার পড়ে, সে যদি সকাল পর্যন্ত মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাত প্রদান করবেন। সুবহানাল্লাহ, কি অসাধারণ! পরে ইস্তেগফার, তাওবা, দুটোর সমন্বয় এটা। তাহলে তওবা মানে হচ্ছে কেবল ইস্তেগফার এটা না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি এটা না। তওবা মানে হচ্ছে আন-নাদাম, ভেতর থেকে কি একটা অনুতাপ ফিল করা, আহা মানে এই কাজটা আমি করলাম, লজ্জিত ফিল করা, লজ্জিত, আমি লজ্জিত হব এই কাজটা আমি করলাম। এবং দুই হচ্ছে আল আজম, সিদ্ধান্ত নেয়া যে আমি এই কাজ আর করব না, 2 নম্বর। এবং 3 নম্বর হচ্ছে তিনি আর কোন কবিরা গুনায়, বড় গুনায় অন্তর্ভুক্ত হবেন না, এই ব্যাপারে তিনি আল্লাহর কাছে তওবা করবেন। আর 4 নম্বর হচ্ছে যদি কোনো কারণে এটা কোনো বান্দার হকের সাথে সম্পৃক্ত হয়, তাহলে ওই হকটা তাকে ফেরত দেয় অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়া। যদি সেটা না করে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এরাই পাওনাদার হিসেবে কিয়ামতের দিন থাকবে। এই যে আপনারা দেখেন অমুকের আইল ঠেলছেন, অমুকের দোকান থেকে 2 নম্বরই করে বাকি খাইছেন, প্রিয় ভাই, এই যে বহুত আল্লাহওয়ালা, আমি জানি, আমি একটা গ্রামে গিয়েছি, ওখানে এক লোক খুবই আল্লাহওয়ালা, দিনদার, প্রচুর পরিমাণ, প্রায় বহুবার হজ করছে, উমরা করছে এবং বহুত কিছু করছে, কিন্তু সে মারা যাওয়ার পরে দেখা গেল যে প্রায় 50-60 জন লোক বলে যে আমরা ওর কাছে টাকা পাবো। ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা আদ-দাইনু, হাদিসে সহিহ দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, প্রথম দিকে মুসলমানরা যদি মারা যেত, সাহাবীরা মারা যেত, তখন তিনি বলতেন আলাইহি দাইনুন, তার কি ঋণ আছে? যদি বলতো ঋণ আছে, তখন তিনি বলতেন সাল্লু আলা সাহিবিকুম, তোমাদের ভাইয়ের নামাজ তোমরা পড়ো, আমি পড়বো না। তিনি ওখান থেকে চলে আসতেন। ঋণ থাকলে নামাজ পড়তেন না, জানাজার নামাজ রাসূল পড়তেন না। কিন্তু এরপরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম স্টেট, ইসলামী স্টেট, ইসলামী রাষ্ট্র যখন ধনী হয়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি কেউ মারা যায় সম্পদ রেখে, তাহলে তার আত্মীয়স্বজন সম্পত্তি পাবে, আর যদি সে ঋণ রেখে মারা যায়, তাহলে এটা আমার দায়িত্ব, আমার এই উম্মতের পক্ষ থেকে আমি ঋণ পরিশোধ করব। কারণ তিনি তো রাহমাতুল লিল আলামিন, তার সামর্থ্য এসে তার নিজের জন্য রাখেন নাই। তিনি বলছেন আমার উম্মতের যদি কেউ ঋণ রেখে যায়, তাহলে এটা আমার দায়িত্ব, আমি এটা পরিশোধ করব, তিনি এটা পরিশোধ করেন। এবং তিনি বলেছেন যদি কেউ শাহাদাত বরণ করে আল্লাহর রাস্তায়, কিন্তু ঋণ রেখে যায়, আল্লাহ শাহাদাতের কারণে তার অন্য গুনাহ মাফ করে দেবেন, কিন্তু ঋণের বোঝা মাফ করবেন না। ঋণ আল্লাহ তাআলা মাফ করবেন। যে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নেবেন, অমুকের দোকান থেকে বাকি খেয়ে আপনি কি করবেন না, তার টাকা পয়সা দেবেন না। অথবা অমুকের কাছ থেকে জুলুম করে কিছু টাকা পয়সা নেবেন, অমুকের সাথে ধোঁকাবাজি করে নেবেন, সুদ খেয়ে তারপরে টাকা নেবেন, ঘুষ খেয়ে টাকা নেবেন, এরপরে এই শরীর জান্নাতে যাবে এই আশা করতেছেন? কুল্লু জাসাদিন নাবাতা মিন সুহতিন ফান্নারু আউলা লাউ, কোন শরীর যদি হারাম খেয়ে বেঁচে থাকে, তাহলে ওই শরীর জাহান্নামের জন্য উপযুক্ত, ওরা জান্নাতের জন্য না। শরীরে নাদুস নুদুস করতেছেন না, চর্বি বানাইতেছেন না, এই চর্বি কি হবে? আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আলেমরা বুঝবেন ওয়াকুদুনা, উকুদুনা, ওয়াকুদ ওয়ার উপর জবর, মানে হচ্ছে জাহান্নামের জ্বালানি হবে মানুষ, লাকড়ি হবে মানুষ। মানুষ লাকড়ি হবে মানে কি? মানুষরা অন্যদের জ্বলনের কারণ হবে। আপনি জ্বলবেন এরকম না, আপনি আরেকজনের জ্বালাইবেন, নিজে তো জ্বলবেনই। আপনার যে শরীর থেকে চর্বি বের হবে, এই চর্বি দিয়ে ওখানে আগুন আরো বেশি জ্বলবে এবং অন্যরা জ্বলতে থাকবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এটা এই কারণে। চর্বি বানাইছেন কার জন্য? চর্বি বানাচ্ছেন কার জন্য? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গাছে উঠতেছিলেন, সাহাবায়ে কেরাম তার এরকম একেবারে চিকন, পাটা খুবই চিকন, উনি এমনি খুবই শর্ট, এই উম্মার সবচেয়ে বড় ফকিহ, পাটা খুবই শর্ট, গাছে উঠতেছিলেন, সাহাবায়েরা দেখেন একটু হাসতেছিলেন, এমনি শর্ট, পাটা খুবই চিকন, গোড়ালিটা খুবই সরু পাতলা। রাসূল বলেন মিম্মা তাদহাকুন, কি দেখে হাসতেছ? এই পা দেখে হাসতেছ? আল্লাহর কসম, কিয়ামতের দিন এই পা যদি দাড়িপাল্লা রাখা হয়, গোটা পৃথিবীর সকল আমল দাড়িপাল্লা রাখলেও এই পায়ের ওজন ওই দাড়িপাল্লা সবচেয়ে বেশি হবে। পায়ের ওজন, এটা কেবলমাত্র কতগুলো শরীর অনেক আল্লাহ নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কিছু লোকের ওজনই আল্লাহ তাআলা কিয়ামতের দিন দেবেন, ওজন করার মতো উপযুক্ত না। অতএব বান্দার হক বিনষ্ট করলে কোনো মানে উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। ফজরের ওয়াক্ত হওয়ার আগেই আজান দিলে ওই আজানে যে সালাত আদায় হবে তার বিধান কি? দেখুন, আজানের ইস্যুটা হলো আজান দেবে মূলত ফজরের সময় হলে। আজান কিন্তু সময় হয়েছে, এটা অ্যানাউন্সমেন্ট। কিসের সময় যে হয়েছে নামাজের, এটা অ্যানাউন্সমেন্ট। অতএব কেউ কোনোভাবেই যেন সময়ের আগে আজান না দেয়। এরপর যদি কোনো ব্যক্তি আজান দিয়ে দিয়েছে কিন্তু ওয়াক্ত হয় নাই, নামাজ পড়ে ফেলেছে, তাহলে ওটা নফল হবে, ফরজ তো হবেই না। কারণ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, একেবারে নির্ধারিত সময় নামাজ আদায় করতে হবে। আপনি জোহরের সময় আসরের নামাজ পড়ে ফেললে হবে নাকি? হ্যাঁ, মুসাফির হইলে হবে, আদারওয়াইজ হবে না।
আপনি মনে করলেন যে আমি ফজরের সময় আজকে বাইরে যাবো, একটু ব্যস্ততা আছে, ফজরের সময় জোহর আসর মাগরিব এসে যোগ করে নিলাম। এত বড় বুজুর্গি দিয়ে আল্লাহ তাআলা কি করবেন? এই বুজুর্গির কোনো স্থান আল্লাহর কাছে নাই। ওটা নফল হিসেবে গণ্য হবে, ওইটার তখন ফরজ হিসেবে গণ্য হবে না। বর্তমান সময়ে অধিকাংশ ওয়াজ মাহফিলে যে সকল আলোচক টাকা কালেকশন করেন, তারা প্রায় অনেকেই কোরআনুল কারীম এবং আয়াত বলে তারা সম্পূর্ণ ভুল অনুবাদ করেন, যা মানুষকে অধিক দান করে। যেমন আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন, এর আরবি। আচ্ছা, আয়াত তেলাওয়াত করে অনুবাদ করলেন, যদি তোমরা দান না করো জান্নাতে যেতে পারবা না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক্ষেত্রে এমন ভুল অনুবাদ করা হলে, আর যদি করে, তাহলে ইসলামী শরিয়ার বিধান কি? দেখুন, এটাই তো জাহালাত। এখন এই যে আমি তো এমন বললে আমাদের নিজেদের গায়েই আসে, আপনাদেরও তো সমস্যা আছে। আপনারা তো সেলিব্রিটি বক্তার পিছনে ঘুরে, আপনাদের এলাকায় ভালো আলেম নাই, যারা দিনদার আল্লাহওয়ালা এরকম আলেম নাই, যাদের কথা শুনলে মানুষ কি করবে, যাদের কথা শুনলে মানুষ পরিবর্তন হবে, এরকম আলেম তো আপনাদের আছে। নাহলে এরকম আলেম বানান। আমি আল্লাহর কসম করে বলি, এমন বহু মাহফিলে আমরা দেখেছি, আমার নিজের কথা বলি না, আমরা কিন্তু মাহফিলে কেউ যদি কোনো মাহফিলে, আমি ব্যক্তিগত কোনো মাহফিল করি, এবছর এটা আমাদের দ্বিতীয় মাহফিল। একটা মাহফিলে গেছি, তা হলো ঢাকায়, ওইটা একটা আলে হাদিসের এরিয়া, খুবই, ওইখানে আমি জুমার খুতবাতেই ওরা বলছে যে এখানে আপনি একটু আসতে হবে। আমি কি 15 মিনিট আলোচনা করছি। আর এটা দ্বিতীয় মাহফিল এবং এটাই শেষ মাহফিল, আর কোনো মাহফিল করি না, মানে করবো না, এটা নিয়ম বিভিন্ন কারণে। যাই হোক, এটা তো মাহফিলের জন্য আসি নাই, আমি আসি হলো মূলত এলাকার প্রতি তো আমার দায়িত্ব আছে। আমার ওয়াইফ এই এলাকায় বড় হয়েছে, এই কারণে এই আর দায়িত্বর কারণে আমি এখানে আসি আর কি, এসছি। মানে আমরা কেউ যদি কোনো মাহফিলে আমাদেরকে বলে যে কত টাকা দেওয়া লাগবে, আমরা সাথে সাথে ক্যান্সেল করি, এই মাহফিল নেওয়া যাবে না, এদের ধান্দাবাজি আছে, এদের ধান্দা আছে। 2 নম্বর বিষয় হলো যে এমন অনেক মাদ্রাসা আছে, মাদ্রাসার উস্তাদদের গত 2 বছর বেতন দিতে পারে না, কিন্তু ভাইরাল বক্তা নিয়ে তারা 1 লাখ টাকা হাদিয়ে দিচ্ছে। এই জালেমকে ওই ভাইরাল বক্তা না, এই মাহফিল আয়োজক কমিটি ভাই মানে জালেম। কারণ আয়োজক কমিটিরও ধান্দাবাজ আছে। আমার এখানে তো, আপনারা তো ভালো মানুষ, আমি আমার আত্মীয় স্বজন, আমি এখানকার কথা বলছি না, অধিকাংশ এখানে ধান্দাবাজি করবো, মাহফিলে খরচ হবে 1 লাখ টাকা, আর 3 লাখ টাকা তুলবে, বাকি দিয়ে তারা কি ফুর্তি করে বেড়াবে, এরকমও তো আছে। অথবা কোনো মাদ্রাসা এরকম নিয়ম থাকে যে মাদ্রাসা যদি মাহফিল করে তাহলে মাদ্রাসা কিছু টাকা কালেকশন হবে, দ্যাট ইজ গুড। কিন্তু এই ক্ষেত্রে আপনাদেরও আলেম সিলেকশনের ক্ষেত্রে আপনাদের দেখতে হবে। এখন তো ইউটিউব সেলিব্রিটি আলেম আপনারা খোঁজেন, ইউটিউবে ওনার কাটতি কেমন, ফেসবুকে ওনার ফলোয়ার কেমন, ওনার ভিউ কেমন, দোষ তো আপনাদের, রুচি তো আপনাদের নষ্ট হয়েছে। আপনার কার কথা শুনবেন? আপনাদের যে যেমন কামা তাকুন ইউআল্লাহ আলাইকুম, তোমরা যেমন তোমাদের ন্যাত হবে, এরকম আপনাদের নিজের রুচি বাড়াতে হবে, নিজেরা জ্ঞান অর্জন করেন, তাহলে ধরতে পারবে যে না, ওনার কথা আমরা শুনতেছি। বুঝতে পেরেছেন? অতএব এইটা, আর যিনি কথা বলবেন, কথা বলা তো একটা আমানত, দ্বীনকে মানুষের কাছে উপস্থাপন করে, এটা কি এটা আমানত। এই আমানতে মিথ্যা কথা বলা এবং মিথ্যা তথ্য দেয়া, এটা তো ঠিক না। এরপরে যে কেউ যদি হতে পারে এরকম যে তিনি বলেছেন অথবা বুঝেন নাই, আপনাদেরও শোনেন, এই যে ইয়াং জেনারেশন বিশেষ করে একটা সমস্যা আছে। ইয়াং জেনারেশন আমরা দেখি তো, আমাদের ভিডিওতে এরকম হয়, মানে 3 ঘন্টার ভিডিও দেখা 30 সেকেন্ডের একটা বক্তব্য এখান থেকে কাট কইরা এরপরে ফেসবুকে বিশাল করে লেখে অমকের মানহাজ বাতিল, অতএব তার আলোচনা শোনা যাবে না। এরকম আছে কিনা? না, আপনাদের এলাকাতে সব ফেরেশতা, আপনাদের কথা বলি না, অন্য এলাকার লোকেদের কথা বলতেছি। সব হইলো অমকের, সব আলেমদের বিরুদ্ধে, অমক আলেমের বিরুদ্ধে, তমক আলেমের বিরুদ্ধে। আপনি আলেম হইলেন না কেন? আপনি পড়াশোনা কেন করলেন না? দিনী জ্ঞান আপনি কেন অর্জন করলেন না? ওই আলেমের ঘাড়ে চড়ে এরপরে জান্নাতে যেতে চাইতেছেন। তো যারা পীরের ঘাড়ে চড়ে জান্নাতে যেতে চায় আর আপনারা শায়েখের ঘাড়ে চড়ে জান্নাতে যেতে চান, পার্থক্য কি? একই তো কথা। মানুষের ভুল ধরা থেকে দূরে থাকেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যে ছিদ্র অন্বেষণ করে ওর জন্য ওয়াইল, ধ্বংস। ছিদ্র অন্বেষণ করা বাদ দেন, নিজেরা জ্ঞান অর্জন করেন, নিজেরা পড়েন। মানুষ ভুল করতেই পারে, মানুষ ভুল করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে আদম আলাইহিস সালামের কথা বলছি, উনি প্রথম ভুল করেন নাই? ওয়া আসা আদমু রাব্বাহু ফাগাওয়া, আল্লাহ তাআলা বলছেন আদম আলাইহিস সালাম ভুল করেছেন। আল্লাহ তাআলা তাকে বলেছেন তুমি ওই গাছের কাছে যেও না, উনি তো গাছের কাছে গিয়ে চলে গেছে। জান্নাতে কি গাছ কয়টা? একটা না দুইটা? হ্যাঁ, কথা বুঝেন নাই? জান্নাতে গাছ কয়টা? জান্নাত কি দেল দুয়ারের সমান?
সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে ওই তো গোটা পৃথিবীর 10 গুণ একটা রাজত্ব পাবে, এই গোটা পৃথিবীর 10 গুণ। তাহলে জান্নাতটা কত বড়! এটা সায়েন্সের বিজ্ঞান বিষয় আমি বলছি না আপনাদেরকে, কত বড় হইতে পারে। এই জান্নাতে গাছের কি পরিমাণ, আল্লাহ বলছেন কেবল একটা গাছের কথা, ওই গাছের কাছে যাইও না, কিন্তু ওই গাছের কাছেই উনি গেছেন, ওই একটার কাছেই উনি গিয়েছেন, কারণ শয়তান ওইখানে তাকে উদ্বুদ্ধ করেছেন। সেই জায়গায় মানুষ ভুল করবে, মানুষের ভুলের পেছনে আপনার লাইগা থাকবেন। যাই হোক, আজকে আমি আলোচনাটা শেষ করি এখানে। আপনারা বাসায় যে আলোচনাটা নিয়ে যাবেন, দিনী জ্ঞান অর্জন করবেন। কি করবেন বলেন তো? দিনী জ্ঞান। 2 নম্বর কি বলেছি? দিনী প্রতিষ্ঠান। দিনী প্রতিষ্ঠান তৈরি করবেন, প্রতিষ্ঠানগুলোর সাথে লেগে থাকবেন, এগুলো সাদাকায় জারিয়া। আপনি দিনী প্রতিষ্ঠানের সাথে লেগে থাকলে আপনার সন্তানদেরকে ভালো মানুষ বানানোর দায়িত্ব কার? কারণ আল্লাহর ঘরের সাথে আপনি সম্পৃক্ত, দিনী জ্ঞানের সাথে আপনি সম্পৃক্ত। এটা 2 নম্বর জিনিস। এবং 3 নম্বর কি বলছি? কি করতে হবে? আমল করতে হবে। কি করতে হবে? এখন শুই না যায় এরপরে কানে তুলা দিয়া বইয়া থাকবেন যে আমি তো জান্নাতে চলে গেছি, আজকে থেকে আমল আর করার প্রয়োজন নাই। আমরা পরিবর্তন হবো তো নাকি? আপনার শুরুতেই বলছেন আজকের এই আলোচনা যেন আমাদের জন্য পরিবর্তনের অনুঘটক। আমরা যেন আজকে থেকে আমরা একটু ভিন্ন মানুষ হয়ে যেতে চাই। পারবো না ইনশাআল্লাহ? ঘরটাকে আমরা জান্নাত বানাতে পারবো না? ঘরটাকে মসজিদ বানাতে পারবো না? ঘরটাকে মাদ্রাসা বানাতে পারবো না? ঘরটাকে আমাদের জান্নাতের টুকরা বানাতে পারবো না? আপনার সন্তানদেরকে দিনদার বানাতে পারবেন না? আপনারা সন্তানদেরকে দিন শেখান, আপনার স্ত্রীকে দিন শেখান, আপনার স্বামীকে দিনের কথা বলেন, পিতামাতাকে দিনের কথা বলেন, সন্তানদেরকে দিনের কথা বলেন, দিনের পথে নিয়ে যান। প্রিয় ভাইরা, দিন যদি সে অর্জন করে, দিনী জ্ঞান যদি অর্জন করে, তাহলে তাদের রিজিকের কোনো অভাব হবে না। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু বিত্তাকওয়া। তোমরা যদি দিন প্র্যাকটিস করো, তাহলে আসমানের মালিক যিনি, তিনি তোমাদেরকে জমিনের মালিক বানিয়ে দেবেন। যিনি আসমানের মালিক, তিনি এই জমিনের উত্তরাধিকার তোমাদেরকে দেবেন, তোমাদের রিজিকের। ওয়াল আকিবাতু নাহনু নারযুকুক, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক প্রদান করে। আল্লাহ বলছেন ওয়ামুর আহলাকা বিসসালাত। ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বলেছেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ, হে আল্লাহ আমি এখানে এই বাইতুল্লাহর কাছে আমার পরিবারকে রেখে যাচ্ছি যেন তারা নামাজ আদায় করে, তার জন্য দ্বীনি পরিবেশে থাকে। যদি তারা দ্বীনি পরিবেশে থাকে, ফাজাল আফিদাতাম মিনান নাস তাউ ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত, আল্লাহ তাদেরকে আপনি ফল দেন তাদের রিজিক হিসেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারকে, মক্কাবাসীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সবচেয়ে বেশি নেয়ামত দিয়ে ধন্য করে দিয়েছে। পৃথিবীর এমন কোনো ফল নাই যেটা মক্কায় পাওয়া যায় না। বাংলাদেশের ফল কি আর আমেরিকার ফল? এটা মক্কায় পাওয়া যায়, আমেরিকাতে না পাওয়া গেলে মক্কায় পাওয়া যায়। এটা আল্লাহ তাআলা ওই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। কেবল সালাতে করেন, ইউ জাস্ট ডিভোট ইয়োরসেলফ টু আল্লাহ এন্ড আল্লাহ উইল প্রোভাইড ইউ উইথ এভরিথিং নেসেসারি। আপনার যা প্রয়োজন আল্লাহ তাআলা আপনাকে তাই প্রদান করবেন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদের আজকের আলোচনায় কবুল করো, আমিন। আমাদেরকে তোমার দ্বীনের উপর দায়াম এবং কায়েম রাখো, আমিন। আল্লাহ, আমরা বলেছি আমরা পরিবর্তন করতে চাই আমাদের নিজেকে, তুমি আমাদেরকে আজকে থেকে ভিন্ন মানুষে রূপান্তরিত করো। আল্লাহ, আমরা তোমার দ্বীনের আমানত কাঁধে বয়ে বয়ে বেড়াচ্ছি, এই আমানত যেন যথাযথভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারছি, তৌফিক দিও আল্লাহ। আল্লাহ, আমল যা আমরা বলি সেটা যেন আমরা সবার চেয়ে বেশি আমল করতে পারি। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়াজিদনা ইলমা। আল্লাহ, যে জ্ঞান আমাদেরকে উপকার দেবে সেই জ্ঞান আমাদেরকে দাও, এবং যে জ্ঞানের কথা আমরা বলি সেই জ্ঞানের মাধ্যমে আমাদেরকে সবার আগে উপকৃত করো। আল্লাহ, আমাদের জ্ঞান বাড়িয়ে দাও। আল্লাহ, আমাদের জ্ঞান বাড়িয়ে দাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাশবা ওয়া মিন দা'ওয়াতিন লা ইউস্তাজাবু লাহা। আল্লাহ, এমন জ্ঞান দিও না যে জ্ঞান আমাদেরকে উপকৃত করবে না, এমন জ্ঞান দিও না যে জ্ঞান আমাদেরকে জান্নাতের পথে নেবে না, এমন জ্ঞান দিও না যে জ্ঞান তোমাকে চিনতে আমাদেরকে সাহায্য করবে না। এমন জ্ঞান দাও যে জ্ঞান তোমাকে চিনতে, তোমার নবীকে চিনতে, তোমার দ্বীনকে চিনতে আমাদেরকে সাহায্য করবে, যে জ্ঞান আমাদেরকে দুনিয়ায় এবং আখিরাতে সম্মানিত করবে, মর্যাদাবান করবে, তোমার রাসূলের উত্তরসূরি বানাবে আমাদেরকে। সেই জ্ঞানের অধিকারী হওয়ার তৌফিক দান করো আল্লাহ। জ্ঞানের মাধ্যমে আমরা নিজেরা যেন আলোকিত হতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ। আমাদের পরিবারগুলোকে কবুল করে নাও, আমাদের পরিবারগুলোকে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, তুমি আমাদের পরিবারগুলোকে জান্নাতি পরিবার হিসেবে কবুল করে নাও, আমাদের সন্তানগুলোকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহ, আমাদের পরিবারগুলোকে তুমি দ্বীনী পরিবার হিসেবে কবুল করে নাও। এই প্রোগ্রাম, এই মাহফিল যারা আয়োজন করেছেন
তাদের প্রত্যেকে এই মাহফিলে বারাকা এবং এই মাহফিলের রহমত, এই মাহফিলের হেদায়েত সবাইকে দান করো। তুমি আমাদেরকে কওমুল হেদায়া, হেদায়েতের কমিউনিটি, হেদায়েতের অনুসারী বানিয়ে দাও আল্লাহ। হেদায়েতের মানুষ আমাদের বানিয়ে দাও। আমাদের মর্যাদা বাড়িয়ে দাও, আমাদের মর্যাদা সম্মান বাড়িয়ে দাও আল্লাহ। তালিবুল ইলমের অন্তর্ভুক্ত আমাদেরকে করে দাও। জান্নাতের দিকে যেন আমরা অব্যাহতভাবে এগিয়ে যেতে পারি সেই তৌফিক আল্লাহ। যারা কোরআনের জ্ঞান এখানে অর্জন করছে, যারা কোরআনের হাফেজ, তারা যেন কোরআনের গভীর আলেম হতে পারে সেই তৌফিক তাদেরকে দান করো আল্লাহ। তারা যেন কোরআনের মাহের হতে পারে আল্লাহ, সেই তৌফিক তাদেরকে দান করো আল্লাহ। আমাদের আজকের এই আয়োজনের প্রধান অতিথি ছিলেন আকরামুল কাদির সিদ্দিকী। তিনি ব্যবসায়ী, সমাজসেবক এবং এখানকারই মৌলভীপাড়ারই তিনি মানুষ। তিনি অসুস্থ থাকার কারণে আসতে পারেন না।